গভীর রাত যখন হয়ে যায়, তো আমার তো যেমন আমরা যখন বেশি দোষ করি মায়ের সামনে যেতে লজ্জা পায়, পায় না? পাই তো নাকি? যখন বেশি অপরাধ করে ফেলে তখন বাবার সামনে কেমনে মুখ দেখাবো, এটা নিয়ে আমাদের খুবই টেনশন হয়। যখন বেশি পাপ করে ফেলে তখন সমাজের সামনে যাব কেমনে, এটা নিয়ে আমাদের টেনশনে পড়তে হয়। কিন্তু আপনিও এখন ভয় পাচ্ছেন, আমার আমল নামায় যেগুলো গুনাহ আছে এগুলো তো একটারও মাফ করার মতো নয়। কারণ আপনি বাংলাদেশে যদি মামলা কান 2-3টা নিশ্চয়ই আপনাকে গ্রেপ্তার করবে, 4-5টা খেলে নিশ্চয়ই আপনাকে রিমান্ডে দিবে, 10-12 টাকা এলে নিশ্চয়ই আপনাকে ক্রস ফায়ার দিবে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আমার ডানে বামে 2জন অ্যাডভোকেট আছে, নাম ওনাদের কারামান কাতেবিন। মালিক বলছে অল টাইম লাইভ, এই লাইভের ইন্টারনেট নাই, এই লাইভের কোনো কানেকশন বিচ্ছিন্ন হয় না, এই লাইভ মাঝে মাঝে ওয়াইফাই ডিস্টার্ব করে না, 24টা ঘন্টা কারামান কাতেবিন লাইভে আছে। ঘুমাইলেও লাইভ, জাগ্রত হইলেও লাইভ, গোসল করলেও লাইভ, যেখানে আছেন সেখানে লাইভ। ফজরের নামাজ পড়ি নাই, মামলা হয়ে গেছে। ওটাই মিথ্যা কথা বলেছি, মামলা হয়ে গেছে। ওটাই অন্য কিছু দেখেছি, সুখের জেনার মামলা হয়ে গেছে। কান দিয়ে গীবত শুনেছি, কানের মামলা হয়ে গেছে। জিহ্বা দিয়ে অন্য কারো বিষয়ে কমেন্টস করেছি, জিহ্বার মামলা হয়ে গেছে। হাত দিয়ে কারোর উপর জুলুম করেছি, মামলা হয়ে গেছে। পা দিয়ে কোন একটা অপরাধের জায়গায় গিয়েছি, মামলা হয়ে গেছে। যদি চোখ বন্ধ করে দেখেন আমাদের দিনে কমপক্ষে কারামান কাতেবিনের মাধ্যমে আল্লাহর আদালতে 10-12টা মামলা হয়ে গেছে। হয় নাই? হয়েছে। আমার আপনি টুপি দিয়েছি বিদায় মাসুম না, আবার দাঁড়িয়ে রাখছি বিদায় নিষ্পাপ নয়। আপনি মনে করিয়েন না হুজুর মনে হয় এটা মনে হয় কোনো দুষ্টুস করে নেই, মনে হয় না। না না, আমার চেয়ে অপরাধী এখানে আর কেউ নাই। আপনারা জানেন না বিদায় দাওয়াত দিয়েছেন, জানলে আমাকে দাওয়াত দিতেন না। আমি নম্র হচ্ছি না, আমি নিজের ভদ্রতা বা শিষ্টাচার প্রকাশ করছি না, যেটা বাস্তব সেটাই বলছি। আমার যেটা বলতে অসুবিধা নেই, আমার চেয়ে গুনাহ বেশি কেউ এখানে করে নাই, যেটা সত্য কথা। কিন্তু আল্লাহ সত্তার বলে আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ আমার গুনাহকে গোপন করেছেন বিদায় আপনি আমাকে দাওয়াত দিয়েছেন। তা আমাদের সবার গুনার বোঝা কোনো দিকে কম নয়। ডেলি 10-12টা মামলা হয়ে যাচ্ছে। এরকম যদি হিসাব করেন, কারো বয়স 33, কারো বয়স 40, কারো বয়স 25, এর মধ্যে কোটি মামলা হয়ে গেছে। এখন আমি যখন অনুশোচনা যাচ্ছে, সুক্ত তো মাওলা দিয়েছে, এই সুক্ত সিনেমা দেখার নয়, এই সুক্ত কোরআন দেখার। মুখটা তো আল্লাহ দিয়েছে, এই মুখ তো গালি দেওয়ার নয়, এটা তো আল্লাহ আকবার বলার। হাতটা তো মালিক দিয়েছে, এটা তো তাপ্পর দেওয়ার নয়, এটা তো সালাম দেওয়ার। আল্লাহ তো পা দিয়েছে, এটা তো সিনেমা হলে যাওয়ার নয়, এটা তো মসজিদে আসার। যখন আপনি বুঝে গেছেন, হঠাৎ আপনার মনের মধ্যে অনুশোচনা জেগে উঠেছে, হঠাৎ তওবার মনোবাসনা জেগে উঠেছে। বান্দার ওইভাবেই তো অনুশোচনা জাগে। হঠাৎ আপনি গভীর রাত্রে উঠে গেছেন, আপনার ওয়াইফ জানে না আপনি কি দোষ করেছেন, কিন্তু রহমান জানে। আপনার মা জানে না আপনি কি করেছেন, কিন্তু রহমান জানে। আপনার বাবা জানে না আপনি কোন জানা করেছেন, কিন্তু রহমান জানে। তখন হঠাৎ করে উঠে গেছেন, এখন লজ্জা লাগছে। এই জেনার শরীর দিয়ে মালিকের কাছে কেমনে মাফ চায়, এই মাদকের মুখ দিয়ে মালিকের কাছে কেমনে মাফ চায়, এই সুখের জেনা নিয়ে মালিকের কাছে কেমনে দাঁড়ায়, এই কান দিয়ে গান শুনেছি, এই কান নিয়ে মাওলার সামনে কেমনে দাঁড়ায়, এই জবান যে জবান আমার গানের মধ্যে মত্ত ছিল, মাওলার জিকির কখনো করে নাই, কেমনে কথা বলি। লজ্জায় পড়ে গেছেন। এখন আপনি যখন 10-12টা দোষ করেছেন, মায়ের সামনে যেতে লজ্জা করছেন, বাবার সামনে যাইতে লজ্জা করছেন, কারণ মালিকের সামনে কেমনে যাবেন? কারণ মালিকের কাছে তো কোনো গোপন নাই। মারা তো ডানে বামে বোঝানো যাবে, বাবারা তো উপরে নিচে বুঝ দেওয়া যাবে, কিন্তু মালিকরে বুঝ দেওয়ার কোনো সুযোগ আছে নাই। এখন আপনি তত্তর করে কাঁপছেন, যাব কয়? তখন ওই প্রথম আসমান থেকে কুদরতি আওয়াজ আসছে, বান্দা যাওয়ার মতো আর কোন রাস্তা নাই। তোর যদি গুনাহ আসমান পরিমাণও হয়ে যায়, পালিয়ে যাবি কোথায়? আজকে পালিয়ে হয়তো বা চিটাগং থেকে ঢাকায় চলে গেলে, ঢাকা থেকে কোন একটা দেশে চলে গেলে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোকে কবরে তো আসতে হবে। কবর থেকে ওয়াখরাজাতিল আরদু আথকালাহা, তোকে মালিকের দরবারে আসতে হবে। সুতরাং আল্লাহ বলে দেরি করিস না। গভীর রাত যখন জেগে গেছে, হয়ে গেছে, তখন মালিক ডাকছে, বান্দা আছিস তো? ইজা সাআলানি, যদি আমারে ডাকিস আমি প্রস্তুত আছি। তুই যদি মাফ চাইতে চাস আমি তোরে মাফ করে দিব। গুনাহ কি করছিস আমি কুলবো না, আজকে বিনা হিসেবে মাফ করব। এই রাত 12:30 পার হয়ে গেছে, মালিকের ডাক শুরু হয়ে গেছে। হয়তোবা আমি শুনি নাই, কিন্তু আজকে আমরা এতগুলো মানুষ বসে আছি, আল্লাহ যে ডাকছে ইজা সাআলানি, যদি আমারে ডাকিস
আমি তোর ডাকের সাড়া দিব। আজকে এতগুলো মানুষ, আজকে দুনিয়ার প্রেমে আসি নাই, সিনেমার প্রেমে আসি নাই, কোনো মানুষকে দেখানোর জন্য আসি নাই। অন্তত এই গভীর রাতে মালিককে তো বলতে পারবেন, মালিক আজকে আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য আপনার বান্দা আপনার নবীর মাহফিলে চলে এসেছে। আল্লাহকে তো আল্লাহকে আপনি অন্তত বলতে পারবেন, মালিক আমি এই গভীর রাতে দুনিয়ার কারো প্রেমের জন্য আসি। এখানে যদি হাসান আজহারি গত বছর আসে নাই, আপনারা কি আসেন নাই? আসছেন তো নাকি? আমি গত বছর আসি নাই তো, আপনারা আসছেন না? তাহলে বক্তার উপর নির্ভর করে আপনারা আসেন নাই, আপনারা আল্লাহ এবং রসুলের প্রেমের উপর নির্ভর করে এসেছেন। আমরা বক্তার উপর নির্ভর করে আসি না, সুন্নিরা ব্যক্তির উপর নির্ভর করে আসি না, আমরা আল্লাহ এবং রসুলের উপর নির্ভর করে আসি। কথা ঠিক না? আজকে যদি আমি না আসতাম, মাহফিল কি বন্ধ হইতো? মাহফিল চলতো না? চলতো। ব্যক্তির উপরে ইসলাম আসে নাই, ব্যক্তির উপর সুন্নিয়ত আসে নাই। আমরা গৌসে পাককে মানি কেন? গৌসে পাক আল্লাহ এবং রসুলের প্রেমে দেওয়ানা হয়েছে বলে। কথা ঠিক না? আমরা ব্যক্তি আব্দুল কাদের নয়, গৌসে পাককে মেনেছি। আমরা মঈনুদ্দিন, এখানে অনেকেই আছে, মঈনুদ্দিন এখানে 10-12টা পাওয়া যাবে, কিন্তু আমরা ওই মঈনুদ্দিনকে মানি নাই। আমরা ওই হাজায়ে খাজেগান, রাজায়ে হিন্দুস্তান, ওই মঈনুদ্দিনকে মেনেছি যিনি মুস্তাফার কদমে নিজেকে বিলীন করে দিয়েছেন। আমরা ব্যক্তি মানি নাই। ব্যক্তি এরকম ব্যক্তি আহমদ রেজা অনেক আছে, আমরা ওই ব্যক্তি আহমদ রেজাকে মানি নাই। আমরা ওই আহমদ রেজাকে মেনেছি যিনি বলেছেন আজ লে উনকি ফানা, আজ মদদ মাंग उनसे फिर ना मानेंगे अगर क़यामत को मांग गया। আমরা হুসাইন ব্যক্তি, হুসাইন এখানে 100 জন পাওয়া যাবে, আমরা ওই হুসাইনকে মানি নাই। কারবালার ওই হুসাইনকে মেনেছি যেই হুসাইন গর্দান দিয়ে ইসলাম জিন্দা করে দিয়েছে। কথা ঠিক না? আমরা ব্যক্তি মানি নাই, আমরা ব্যক্তি মানি নাই। মনে রাখবেন, সুন্নিয়ত ব্যক্তির উপর কখনো কি করে না, বর্ষা করে না। আমি হাসান আজকে যদি খারাপ হয়ে যায়, আমাকে সুন্নিরা 2 পয়সার মূল্য দিবে না, 2 পয়সার মূল্য দিবে না, গণবেও না। হাসান নামের কেউ ছিল এটা মনেও রাখবে না। এরকম অনেকজনকে মনে রাখে নাই, অনেকজনকে মনে রাখে নাই। আপনি যদি হিসাব করে দেখেন, সুন্নিয়তের মধ্যে অনেকেই ছিল, তো অনেকেই ছিল, মনে রাখে নাই, একটু মিসগাইড করছে, সুন্নিয়ত বাদ দিয়ে দিয়েছে, বলছে তোমাকে মনে রাখার কোনো দরকার নাই। আমার একজন মুসি বুইতুরের নবীর মহব্বত আছে, তার মাথা তুলতেও দেরি করে নাই। এরকম অনেককে আমরা ভুলে গেছি না? ভুলে গেছি, কিন্তু গাজ্জালিকে মনে রেখে দিয়েছে, মাইনুদ্দিনকে মনে রেখে দিয়েছে, আব্দুল কাদেরকে মনে রেখে দিয়েছি, শাহজালালকে মনে রেখে দিয়েছি। কেন? রাহমাতুল্লাহি আলাইহিম। কেন মনে রেখেছি? কারণ ওনারা আমাদেরকে আল্লাহ এবং রসুলের প্রেমের শরাব পান করিয়ে দিয়েছেন। সেই জন্য আমরা ব্যক্তি হাসানকে পছন্দ করি নাই, ব্যক্তি হাসানকে পছন্দ করি না। হাসান আসছে, আজকে আসছে, কালকে নাই। আমরা ওই হাসানকে পছন্দ করেছি যে হাসানের কলবে নবীর প্রেম শুনেছি। এতটুকু যতদিন শোনা যাবে ততদিন, শোনা যায় না মিনিটের ভেতরে আমরা আস্তাবরে ডাস্টবিনে ফেলে দিব, তারপর দিন কবরও নিব না কি খেয়েছে। কথা ঠিক না? এটা হচ্ছে সুন্নিয়তের ব্যানার। সুন্নিয়ত ব্যক্তির উপর কখনো আসে না, আল্লাহ এবং রসুলের উপর আসে। তাহলে মিডনাইট যখন হয়ে গেছে, মাওলা ডাকছে আমাদেরকে, আয় তোর গুনার বোঝাগুলো নিয়ে আয়, আমি গুনার বোঝা হালকা করে দেব। শুধু তাই নয়, যেটা চাইবে আনলিমিটেড প্যাকেজ মাওলা দিয়ে দিবে। একটু গভীরভাবে খেয়াল করেছেন, আমার মা আমার কাছে সেরা, আপনার মা আপনার কাছে সেরা। কথা ঠিক না? আমার মাকে গালি দিলে আমার গায়ে লাগবে, আপনার বাবাকে গালি দিলে আমার গায়ে লাগবে না, আপনার লাগবে। কথা ঠিক না? আমরা মাঝে মাঝে অনেক সময় খুব গরম হয়ে যায়, যেটা কেউ কখনো কল্পনাও করতে পারে না, যে উনি একজন আলেম মানুষ, নিজেকে কন্ট্রোল করা দরকার ছিল, গরম হয়ে যায় কেন? আপনি আমাকে গালি দিয়েছেন, আমি কন্ট্রোল করে ফেলেছি। আমার বাবাকে গালি দিয়েছেন, আমি নিজেকে বড় রাগ উঠার পরেও নিজেকে সেভ করেছি, কিন্তু নবীর জায়গায় আঘাত করেছেন, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। কথা ঠিক না? মাঝে মাঝে আমাদের রাগ উঠে কি উঠে না? আমার মাকে গালি দিলে আপনি প্রতিবাদ করবেন না, কারণ মাটা আপনার নয়, মাটা কা আমার। আমি যদি চুপ থাকি তাহলে বুঝতে হবে আমার কোনো সমস্যা আছে। কথা ঠিক না? আমি যদি বৈধ সন্তান হয়ে আমার মায়ের ওন্না ধরে টান দিবে আর আমি চুপ থাকবো, এটা জীবন হতে পারে? আমার বাবার লুঙ্গি ধরে টান দিবে আর আমি বসে থাকবো, এটা কি জীবন হতে পারে? হতে পারে না। সেই জন্য বাংলাদেশে আমরা বাতিলদের বিরুদ্ধে কথা বলি। যদি বলেন কাদিয়ানি,
আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলি, যদি বলেন কেন কেন, কথা না বললে সমস্যা ছিল না, কথা বলেই তো শত্রু হয়েছি, কথা যদি না বলতাম সবার কাছেই তো প্রিয় হতাম, তো আজ কাদিয়ানীর বিরুদ্ধে কেন কথা বললাম? তখন ডাক দিয়ে বলেছি, আমার জুব্বা ধরে টানো, আমি জীবনে কিছু বলবো না, অন্য কাউরে গালি দাও, আমি জীবনে কিছু বলবো না, আমার নবীর ইজ্জতের চাদর খতমে নবুয়াত আমার বাবার লুঙ্গি ধরে টানলে যেমন আমি মানতে পারি না, আমার মায়ের ওড়না ধরে টানলে যেমন আমি প্রতিবাদ না করে চুপ থাকতে পারি না, আমার নবীর ইজ্জতের চাদর খতমে নবুয়ত ধরে যদি টান দেয়, অবশ্যই কাদিয়ানীদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা যুদ্ধে নামতে বাধ্য হয়ে যাব। আমরা যুদ্ধ ঘোষণা করতেও কি প্রস্তুত? কেন? নবীর ইজ্জতের চাদর, ইজ্জতের চাদর ধরে টান দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। আপনি যেমন ইচ্ছা তেমন চলেন, কিন্তু আপনাকে দেওয়া হয় নাই। আচ্ছা, আমাদের মায়ের চেয়ে আপন আর কিছু আছে? মাঝে মাঝে বাবার চেয়ে আপন মা হয়, কথা ঠিক না? কারণ বাবা একটু গরম হবে, স্বাভাবিক বিষয়। বাবা যদি গরম না হয় শাসন করবে কে? কথা, বাবাদের ভালোবাসা গোপন থাকে, কারণ এটা আল্লাহর সিস্টেম। কারণ একদিকে শাসন থাকতে হবে, আর একদিকে আদর থাকতে হবে। আদর আর শাসনে মানুষ ভালো হয়, না হলে শুধু আদরে মানুষ খারাপ হয়, শুধু শাসনেও মানুষ মিসগাইড হয়। তাহলে শাসনও লাগবে, আদরও। বাবা গরম হলে দেখবেন মা নরম হয়, মা গরম হলে দেখবেন বাবা নরম হয়। দুইটার মধ্যে আল্লাহ বিপরীত রাখছে, কারো মা গরম, কারো বাবা গরম। যে গরম, যেমন আমার বাবা গরম, আমার মা সবচেয়ে পানির মতো ছিল। জীবন আমাদেরকে গরম হয়েছে, শুক্র হাঙ্গাইছে, আমরা দেখিও নাই। আমার মা শুক্র হাঙ্গাইতেও পারে নাই, কিন্তু আমার বাবা গরম। আবার আমার বাবা গরম তো সবাই জানেন কিরকম গরম, তো উনি আবার বেশি গরম। তা আমি বুঝি কি রে, একটা গরম একটা নরম, এটা আল্লাহর ফয়সালা। বলছে না, দুইটা নরম হইলে মিসগাইড হবে, দুইটা গরম হইলেও মিসগাইড হবে। একটা নরম থেকে আদর করবে, একটা গরম থেকে শাসন করবে। আজকে যদি আমার মায়ের আদর না থাকতো, আমার বাবার যদি শাসন না থাকতো, আমি সিয়ারে নয় তখন জেলখানায় থাকতাম, চোর ডাকাতি দিতাম, কথা ঠিক না? তখন বাবা গরম হইলে খুব রাগ করতাম, কারণ ক্লাস 9-10 তো তখন মনে করতাম বিশ্ব বিজয় তো আমি করতেছি। কারণ যখন ওই বয়সে যায়, তখন বিশ্বটা কি মনে হয়, মানে হাতের মুঠুর মধ্যে মনে হয়। আমার বাবা কি বুঝে, সে কালের মানুষ, আমরা না আধুনিক মানুষ, আমরা না বুঝবো বিশ্ব কারে কয়। ওই ক্লাস 9-10 11 যখন উঠি, ও লেভেল এ লেভেলে, তখন বিশ্ব নিজের মাথার মধ্যে চলে আসে, মনে হয় আমেরিকা আমি বিজয় করব। তখন বাবাকে সেকালের মনে হয়, মারে বুড়ি মনে হয়, সবকিছু কেউ ডাক দিলে মাথা গরম হয়ে যায়। তো সেই সময় বাবার উপর রাগ করতাম, এত গরম মানুষ কেমনে থাকে। তখন নিজেকে রাইট মনে করতাম, বাবাকে ভুল মনে করতাম, কেন? শাসনের কারণে। কিন্তু আজকে এই জায়গায় বসে বলতে বাধ্য হচ্ছি, আমার বাবা যদি গরম না হতেন, তাহলে আমার এই মাঠে আসা সম্ভব হইতো না। সেই জন্য বাবাদের শাসন, মাদের শাসন আপন জায়গায় রাইট ছিল। সেই জামানায় নিজেকে রাইট মনে করেছিলাম, এই জামানায় এসে বলতে বাধ্য হচ্ছি আমার মা বাবা ঠিক ছিল, আমার অবস্থান ভুলের মধ্যে ছিল। এটা আপনারও মনে হবে, বড় হয়ে যান, বিয়ে যখন করবেন, বাচ্চা যখন হবে, সংসারের দায়িত্ব যখন নিবেন, তখন বুঝবেন ওই বাবা মায়ের শাসনটাই আমাকে এই জায়গায় আনছে, না হলে আনতো না। এখন আসেন, মায়ের চেয়ে নরম আর কিছু হতে পারে? আমরা অনেক অপরাধ মা জানে, অনেক অপরাধ জানে না। ধরুন আমি সবচেয়ে বেশি দুষ্ট, এরকম হয় না? হয়। আমি সবচেয়ে বেশি দুষ্ট, সেজন্য ঘরের মধ্যে দুষ্ট বাচ্চা থাকলে বিরক্ত হইয়েন না। আমাদের অনেকে আবার তাবিজ খুঁজে, তো সেটা তাবিজ দেন না, কি জন্য? আমার বাচ্চাটা বেশি দুষ্ট। এটা দিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। যে বাচ্চাটা বাচ্চাকালে দুষ্ট হয়, সে বড় হলে সবচেয়ে বেশি ভালো হয়। এটা আমার চোখের দেখা, এটা আমার চোখের দেখা। যেটা বাচ্চাকালে কি হয়, দুষ্ট হয়, যেটা যেন তাবিজ খুঁজেন, এটা বড় হইলে বেশি ভালো হয়ে যায়। এটা আমার চোখের দেখা, প্র্যাকটিক্যাল। আবার ওইরকম না, যে বাচ্চা দুষ্ট হয়, এটা বড় হইলে কি হয়ে যায়, ভালো হয়েছে। সেজন্য মা বাবাকে এটা নিয়ে টেনশন করার কোনো কিছুই নাই। আমার চোখে অনেক দেখেছি, আমার উপর আমি নিজে অ্যাপ্লাই করেছি। তো বাচ্চাকালে দুষ্ট থাকলে এটা বড় হলে কি হয়, ভালো হয়। সেজন্য মসজিদে যেটা গুতাই বেশি, দেখবেন মসজিদে গিয়ে অনেকে গুতায় না, সিজদার মধ্যে ফেলে দেয়, হয়তো টান দিয়ে পা দিয়ে টান দিয়ে ফেলাই দেয়, এরকম আছে না? আছে। এইগুলো আমি করতাম বেশি। তো এখন আমার উপর অনেকে বিরক্ত ছিল, শুধু বিচার আসতে ঘরের মধ্যে। তো এখন আসেন, এরকম দুষ্ট থাকলে টেনশন নিবেন না, বুঝবেন এটা কিছু না কিছু হবে, এটা কিছু না কিছু হবে। যে বাচ্চা বেশি দুষ্টামি করবে, মনে রাখবেন কিছু না কিছু হবে। যেমন এখানে একটা বাচ্চা ছিল, উঠে গেছে নাকি, ওই আচ্ছা আচ্ছা, এটা 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 লাল পাঞ্জাবি, এটা তুমি কিছু না কিছু হবে। কেন বললাম? আমি আসি এখানে যখন বসছি, এটা লাইভ দিচ্ছে, লাইভের স্টাইল দেখলাম, এটা মারাত্মক আবিষ্কার। কে ও? ও
ও যে লাইভ দিচ্ছে এটা মারাত্মক আবিষ্কার। কেন কোনো স্ট্যান্ডও নাই, কিছু নাই, কিন্তু জুতাকে এমন ভাবে বানাইছে, কি বানাইছে এটা, এটাকে কি বলেন, হ্যাঁ স্ট্যান্ড বলেন। ও জুতাকে এমন স্ট্যান্ড বানাইছে যেটা আমি আজ জীবনে কল্পনাও করতে পারি নাই। তখন আমি এখানে বসে বসে ওর দিকে তাকায় ভাবতেছি ও জীবনে কিছু না কিছু হবে, এ লাল রঙের জীবনে কিছু না কিছু হবে। আমি এসে প্রথমে তো সবাই দেখি একটু করে, কারণ সামনে থেকে পিছন পর্যন্ত এর লাইফ স্টাইল আমি প্রথম দেখছি। মানে এই স্টাইলেও যে লাইভ দেওয়া যায়, জুতার উপর মোবাইল রাখে, মানে এটা আমি প্রথম দেখলাম। ও যে লাইভ দিচ্ছে আমি জীবনে কখনো দেখি নাই। আমি প্রথমে দেখতেছি কি নিয়ে লাইভ দিচ্ছে, মোবাইল ধরতেছে না, কিছু করতেছে না। আমার পরে দেখলাম জুতাকে স্ট্যান্ড বানাইছে এমন ভাবে যেটা আপনি না দেখলে কল্পনা করতে পারবেন না। তখন আমি এখানে বসে বসে ভাবতেছি এর জীবনে কিছু একটা হবে। আল্লাহ যদি ওকে ভালো করে, আমাদের কি কোনো অসুবিধা আছে? আমাদেরই সন্তান, ওদেরকে নিয়ে আমরা গর্ব করব। আমাদের বাবারা, যারা বাবা আছে, ওরা সন্তান নিয়ে অনেক স্বপ্ন দেখে না, দেখে রব্বুল আলামিন সকল বাচ্চাকে আমার দেশের রত্ন হিসেবে কবুল করো। তুমি জীবনে কিছু একটা হবে ইনশাআল্লাহ। এখন উৎসাহ দিতে হবে, কারণ হচ্ছে এই বয়সে ও যে একটা সিস্টেম বুঝতে পারছে। ও তো না গান দেয় নাই, সিনেমা তো দেয় নাই, ও মাহফিলে এসে ওর বুদ্ধি দিয়ে একটা লাইভ দিচ্ছে, এমন চমৎকার স্টাইল যেটা এখনো কেউ আবিষ্কার করতে পারে নাই। তো আমি সেটা দেখলাম, আলহামদুলিল্লাহ বুদ্ধি আছে। আমি যখন চিন্তা করলাম আমাদের চেয়ে অনেক আপডেট, আমাদের চেয়ে অনেক এগানো, আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদেরকে আল্লাহ কবুল করুক। হ্যাঁ, এখন সামনের দিকে যায় তো লাইভ বুঝে বুঝছি, এটা তো অনেক বেশি। ওই যখন আমরা লাইভ বুঝছি না, এরা যে লাইভ বুঝে গেছে, এটা তো অনেক বেশি না, অনেক বেশি। এখন ছোট ছোট বাচ্চারা যেভাবে ক্লিক করে আমি তো অবাক হয়ে যাই। যদি আমরা থাকতাম ওই বয়সে, আমরা তো কিছুই বুঝি নাই। আলহামদুলিল্লাহ অনেক আপডেট। রব্বুল আলামিন যুগ যেরকম হবে সেরকম করে মানুষকে কি করে দিবে, যেভাবে চলতে পারে মতো এরকম করে বানিয়ে দিবেন। রব্বুল আলামিন আমাদের বাচ্চাদেরকে কবুল করো। এখন বাচ্চা দুষ্টামি করলে টেনশনের কিছুই নাই, আপনারা দোয়া করবেন, কারণ মায়ের দোয়া সন্তানের জন্য কবুল, বাবার দোয়া সন্তানের জন্য কবুল। না হলে আপনি যদি একটু করে ভাবেন আমার গলা আছে নাই, কোনো টান আছে না, আমার গলা বিশ্রী, যেটা আমি নিজে বুঝি। আমি মাহফিল করলে কুত্তা বসার কথা না, মানুষ বসে কেমন এটা আমি জানি না, এটা সত্য কথা। বাস্তবতা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো সুর নাই, টান নাই, তাল নাই, টানও নাই, কারণ আমার ইনফেকশন আছে। আমি টান দিব কোথায়? আমি যদি এখন টান দিয়ে উঠে চলে যাবেন, সেটা কি শুরু করছে এখানে? স্বাভাবিক বিষয়, যেটা আমার নাই সেটা আমি আছে বলে দরকার নাই। তা আমার বলা নাই, অ্যালাম নাই, যেটা সত্য কথা। অ্যালামের মধ্যে খুবই দুর্বল। আমার আবার তকওয়া না যে আমার রাত দিনের সিজদা আছে, তাও নাই, কিচ্ছু নাই। কিন্তু আমি এই জায়গায় বসে একজন বক্তা হয়ে মাহফিল করছি, আমি তখন ভাবি কিরে, কোথায় আমার কণ্ঠ, কোথায় আমার এলাম, কোথায় আমার যোগ্যতা, কোথায় আমার কি? কিছুই নাই। তবে একটা জিনিস আছে, কি জানেন? আমার মা দোয়া করে গিয়েছে, আমার মা একটা দোয়া ছিল, এই জিনিসটা আমাকে এখানে আনছে। না আমি, আমার কিছুই নাই, যে সত্য কথা। আমি কি নিয়ে গর্ব করব? আমি কি নিয়ে অহংকার করতাম? থাকলে না মানুষ অহংকার করবে, তা আমার তো কিছুই নাই, না গলা আছে, না তাল আছে, না টান আছে, না টোন আছে। তো আমি দেখেছি যখন রাত 3টায় আমার মা দুটো হাত তুলে আমার জন্য দোয়া করতো, এটা আমি দেখেছি। আমার কাছে মায়ের দোয়া আছে। সেজন্য আপনার বড় মুর্শিদ আপনার মা, আপনার বড় মুর্শিদ আপনার বাবা। আপনি মা বাবার দোয়া নিয়ে নিয়েন, দেখবেন জীবনে পিছনে তাকাতে হবে না, সামনের দিকে এগিয়ে যাবেন। এটাই হচ্ছে মায়ের দোয়ার চেয়ে বড় দোয়া এই জমিনে আর হতে পারে না। অবশ্যই মায়ের দোয়া করলে আল্লাহর রহমত আসবে, নবীর নজর আসবে, মুরব্বীদের ছায়া পড়বে। কারণ দোয়া যদি মায়ের টানা থাকে, বাহিরের দোয়া দিয়ে কোনো কাজে আসবে না। সেজন্য আমি যুবকদেরকে বলি, আমাদের পিছনে দৌড়িও না, ওই সময়টা অপচয় হবে। কারণ আমি মানুষটা জান্নাতেও যেতে পারি, জাহান্নামও যেতে পারে, কিন্তু আপনার মায়ের পায়ের নিচে জান্নাত আছেই আছে, এটা গ্যারান্টি, ওয়ারেন্টি। মা যদি একবার রাজি হয়ে যায়, জান্নাত খুঁজতে হবে না, জান্নাত আপনার পিছনে দৌড়তে থাকবে। কথা ঠিক না? সেজন্য আমি যুবকদেরকে বলবো, বাবার খেয়াল রাখি। আমার মা নাই, এখন মা নাই, আমার টাকা আছে, সত্য কথা, আমার এখন টাকা আছে। মারা তো কোটি টাকা চায় না, একটা শাড়ি দিলে খুশি হয়, 1 কেজি আঙ্গুর নিলে খুশি হয়, এতটুকু আর কি। মা কি চায় আর? যত বা একটু 2,000 টাকা দিলেন, মনে হয় যে মায়ের কাছে 2 কোটি টাকা দিচ্ছেন, হাত তুলে দোয়া করে। তো এখন আমার সামর্থ্য আছে, টাকাও আছে, দেওয়ার মতো মানসিকতাও আছে, কিন্তু আমার মাটা কবরে চলে গেছে। আমি ঈদের শাড়ি আর দিতে পারি না আমার মাকে, আমি আমার মায়ের জন্য ওষুধ নিতে পারি না। তো এখন আমি মা হারাই ফেলছি। এখন আমার শুধু রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, এতটুকু ছাড়া আমার আর কিছু করার মতো নাই। কিন্তু আজকে এই পর্যন্ত আমার মা আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। তা আপনার মা আছে, আপনার জান্নাত আছে, আপনার বাবা আছে, আপনার জান্নাত আছে। এই জান্নাত কখন যে চলে যাবে বলবেন আপনাকে, আপনি সুযোগ পাবেন না।
চলে যাবে, যে কোনো সময় চলে যাবে, না বলে চলে যাবে। আমার মাও চলে গেছে, এই যে আমার তাফসীর কোরআন মাহফিল ছিল, না বলেই তো চলে গেছে। আমি মাহফিলে তো চলে আসি, আমাকে বলে তুই মাহফিলে যা, টেনশন কিসের, তুই মাহফিল করে আয়। এই মাহফিলের মধ্যে পাঠিয়ে তারপর দিনই তো চলে গেল। তা কই বলে তো যায় নাই। তা আপনার মাও একদিন বলে যাবে না, আপনার বাবাও একদিন বলে যাবে না, থাকতেই মর্যাদা দিয়ে দেন। দেখবেন জান্নাত আপনার পিছনে পিছনে ঘুরবে, জান্নাতের পিছনে আপনাকে ঘুরতে হবে না। সেজন্য মা যতদিন থাকবে নিয়ামত মনে করবেন, বুঝা মনে করবেন না। বাবা যতদিন থাকবেন নিয়ামত মনে করবেন। আপনার ইনকাম থেকে মা বাবা এক পয়সাও খায় না। আপনার মায়ের রিজিক, আপনার বাবার রিজিক, যেটা আল্লাহ দিয়েছে সেটাই খেয়ে যায়। মা মরে যাক, দেখবেন মায়ের ইনকাম যেটা আপনি খরচ করতেন সেটা পাচ্ছেন না, চলে গেছে। কারণ রিজিকটা আপনার মাধ্যমে দিয়েছিল মা, কিন্তু উনি মরে গেছে। আপনি হিসাব করে দেখেন, যাদের মা মারা গেছে, যারা মায়ের জন্য খরচ করেছেন তারা হিসাব করে দেখেন, মা যখন মারা গিয়েছে তখন হিসাব করেছেন মায়ের পিছন 10,000 টাকা যায়, কিন্তু মা তো মরে গেছে, এখন 2-3 বছর চলে গেছে। 10,000 টাকা যদি মাসে সেভ হইতো তাহলে 3-4 লাখ টাকা তো জমা হইতো, কিন্তু ব্যাংকে গিয়ে দেখবেন কোনো জমা নাই। কিরে, টাকা তো আমার সেভ হয়েছে, গেল কই? মালিক বলে মা ছিল, রিজিকটা দিয়েছিলাম, মা নাই, রিজিক এটা তার দরকার নাই। সেজন্য আপনার কোন কিছুকে বোঝা মনে করবেন না। বউ আপনার বোঝা নয়, সন্তান আমার বোঝা নয়। আমি যখন একলা ছিলাম ইনকাম কম, যখন বিয়ে করলাম ইনকাম বাড়লো, যখন ছেলে হলো ইনকাম 3 ডবল হয়ে গেল। আল্লাহ আপনাকে রিজিক বাড়িয়ে দিবেন। কারোর রিজিক কেউ কখনো খাইতে পারবে না, এটা মনে রাখবেন। এখন মায়ের চেয়ে দামি আর কিছু আছে? আল্লাহ ভালোবাসা 100 ভাগকে 1 ভাগ করে, কয় ভাগ করে? 1 ভাগ করে আল্লাহ মাকে দিয়েছেন, বাবাকে দিয়েছেন, ছেলেকে দিয়েছেন, মেয়েকে দিয়েছেন, বউকে দিয়েছেন, বন্ধুকে দিয়েছেন, পশুকে দিয়েছেন, পাখিকে দিয়েছেন। পৃথিবীর জমিনে যত ভালোবাসা আছে আল্লাহ বলে আমার ভালোবাসার 1% দিয়েছি। কয় পার্সেন্ট? তাহলে মা ছেলের জন্য জান দিয়ে দে, 1% ভালোবাসা। বাবা রক্তকে পানি করে গেলে 1% ভালোবাসা। ওরা পাগলামি করে 1% ভালোবাসা। সব কিছুর মাঝে কয় পার্সেন্ট ভালোবাসা? কিন্তু 99% ভালোবাসা আল্লাহ নিজের কাছে রাখি দিয়েছেন। কয় পার্সেন্ট? 99 কাউকে দেয় নাই, নিজের কাছে রেখে দিয়েছে। সেই জন্য আপনি যেন ভয় না পান। কোরআন শরীফ শুরু হওয়ার আগে আমার আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান রহিম দিয়ে আপনাকে জানিয়ে দিচ্ছে ওই আল্লাহর নামে শুরু, যিনি রহমান রহিম। উনি তোমাকে মারতে পারে না, ক্ষমা করে দিতে পারেন। আপনি একটু খেয়াল করে দেখেছেন, ফেরাউনের চেয়ে বড় গাদ্দার এই জমিন আর কেউ আছে? ফেরাউনের চেয়ে বড় গুনাহগার, যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলেছেন, তার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই ফেরাউনের চেয়ে। আর সবাই ফেরাউনের নিচে হবে, যে সবার উপরে কে? ফেরাউন। ফেরাউন গুনার মধ্যে সবার উপরে কে? ফেরাউন। তখন হযরতে আজরাইলকে জিজ্ঞেস করেছে, তুমি জান কবজ করো, জান কবজ করতে কষ্ট হয়েছে? বলেন আমার কষ্ট হয় না। কেন? আল্লাহ আমার ক্ষমতা দিয়েছে, আমি জান কবজ করে নিয়ে যায়, কিন্তু আমার 3-4 জনের জান নিতে কষ্ট হয়েছে। তোর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে ফেরাউনের জান নিতে। আমার ফেরাউনের জান নিতে এমন কি কষ্ট হয়েছে? সে তো নীল আরব ভূমধ্য সাগরের মাঝখানে পড়ে গেছে। সে সমুদ্রে ডুবে গেলে অটোমেটিক নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, মুখ চিবি ধরলে তো শেষ, বা গলা চিবি ধরলে শেষ, এখানে কিসের কষ্ট? তখন আজরাইল বলে, আমি মানুষের জান কবজ করতে শুধু একটা কাজ করে। কয়টা কাজ? একটা, হাত দিয়ে জান কবজ করে। কিন্তু ফেরাউনের জান কবজ করতে একটা কাজ করি নাই, 2টা কাজ করছি। সে কেন? সে 1 নাম্বার কাজ হাত দিয়ে জান কবজ করেছি, 2 নাম্বার নীল আরব ভূমধ্য সাগর থেকে বেজা মাটি, যেগুলোকে আমরা ফুট বলি, বেজা মাটি তুলে ওর মুখের উপর রাখে, একদিকে জান কবজ করতেছি আর একদিকে লাথি দিয়ে শুধু মুখে ফুট মাটি ভেতরে ঢুকাচ্ছি। কেন কেন কেন? আমার মনে হয়েছিল যখন আমি জান কবজ করছি সে কালিমা পড়ে ফেলবে, মাটি দিচ্ছিলাম এই কারণে মুখে, যেন আওয়াজ করতে না পারে, কালিমা পড়তে না পারে। তো আজরাইল কালিমা পড়লে কি হবে? আমার ভয় ছিল যদি ফেরাউন মৃত্যুকালে কালিমা পড়ে ফেলে, মালিক তারে মাফ করে দিবে। মালিক তারে কি করে দিবে? আচ্ছা, আজরাইল কি আল্লাহকে বেশি চিনবে না আমি বেশি চিনব? কে বেশি চিনবে? আজরাইল বেশি চিনবে। তাহলে আজরাইল আল্লাহকে বেশি চিনবে। সেজন্য আজরাইল বলছে আমার ভয় ছিল না, খাফ, আমার ভয় ছিল যে ফেরাউন যদি কালিমা পড়ে আল্লাহ কি করে দিবে। তো যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলেছে, তার মতো অপরাধীও যদি কালিমা পড়তো আল্লাহ তারে মাফ করে দিতে। আজরাইলের ভাষ্য মতে সেজন্য আমি মাটি দিচ্ছিলাম যেন কালিমা পড়তে
তো ফেরাউনের মতো অবাধ্যরে যদি কালিমা পড়ার কারণে মাফ পাওয়ার সম্ভাবনা থাকে, আমি আপনাকে আল্লাহ মাফ করবে না? এটা আপনি নিরাশ হচ্ছেন কেন? আল্লাহ 99% ভালোবাসা কার কাছে রেখে দিয়েছে? নিজে কেন রাখলো? কোনোদিন চিন্তা করে দেখেছেন? আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাবেন, কালকে হাসরের ময়দানে বিচারককে বিচারের দায়িত্ব কি কাউরে দিছে? কাউরে দেয় না। কোন নবী রাসূলরে দেয় নাই। সুপারিশ করার দায়িত্ব দিয়েছে, কিন্তু বিচার করার দায়িত্ব কোন কাউকে দেয় নাই। আমাকে দেয় নাই, আপনাকে দেয় নাই, কাউকে দেয় নাই। আচ্ছা, যদি কিছুক্ষণের জন্য মেনে নেই, আল্লাহ যদি আমাদের সকল মাকে লাইন ধরে দাঁড় করায়া সন্তানের বিচার করার জন্য বলে, ধর তুই মা, তোর সন্তানের আমল নামা তুই বিচার কর, জান্নাতে দিবি না জাহান্নামে দিবি, আমি আল্লাহ কিছু বলবো না। আচ্ছা, আমার মা যখন আমার দোষ দেখবে, দোষ দেখার পরেও আমাকে বলেও জাহান্নাম দিতে পারবে কেন? হাজার হলে তো আমার মা। উনি ডানে বামে উপরে নিচে বুড়াইয়া পেঁচাইয়া আল্লাহর দরবারে বলবে, মাওলা সন্তান জান্নাতি। বলবে না? বলবে না মা? বলবে, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই তো। অথচ 1% ভালোবাসা, কয় পার্সেন্ট? 1% ভালোবাসা আল্লাহ যদি আমার মাকে বলে, তোর সন্তানের বিচার কর, আমল নামা তুলে দিছি। আমার মা হাজার যদি খুনের আসামিও দেখে আমারে জাহান্নাম দিতে, জান্নাত দিতে, আল্লাহ বলছেন, বান্দা তোর বিচারের দায়িত্ব তোর বাবারে দেয় নাই, তোর বন্ধুরে দেয় নাই, তোর জনপ্রতিনিধিকে দেয় নাই, এমনকি তোর মাকেও দেয় নাই। আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। 1% ভালোবাসার কারণে তোর মা যদি তোরে জান্নাত দিতে পারে, 99% ভালোবাসা আমি মালিক আমার কাছে রেখে দিয়েছি। শুধু একটা কারণে, কাল হাসরের ময়দান আমি তোরে মাফ করে দিব। কতটুকু মালিক আপনারে ভালোবাসে। এখন আসেন, আমি যেখানে চাচ্ছিলাম সেখানে যায়। হাসরের ময়দান বড় ভয়ানক হবে। সেজন্য আমার রাসূল বললেন, সূর্য এখন আছে অনেক উপরে, সেদিন নিচে নেমে আসবে, জমিন আর মাটি থাকবে না, সেটা থামা হয়ে যাবে। তো উপরেও গরম, নিচেও গরম। তো উপরে গরম পড়বে, মগজ সিদ্ধ হবে, থামার গরমে রক্ত সিদ্ধ হবে, চতুর্দিকে এমন একটা অবস্থা হবে। আমার মালিক বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন একটা মোমেন্ট আসবে যেদিন জমিন থরথর করে কেঁপে উঠবে। জমিন যখন কাঁপবে, আসমানগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে, পাহাড় আর পাহাড় থাকবে না, এটা তোলার মতো ভাসতে থাকবে। সূর্য আস্তে করে মাথার উপর চলে আসবে। আল্লাহ জমিনকে বলবে, আর মাটি থাকিস না, তুই তামা হয়ে যা, কারণ আজ বিচারের দিন। এই বিচার দিবসে আমি আল্লাহর কাহারিয়ত উঠে গেছে। এখন উপরেও গরম, নিচেও গরম। তখন আল্লাহ বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আমাদেরকে মরার পর কবরস্থ করা হয় কি হয় না? হয়। তখন আমরা বলি মানুষকে কবর দিয়েছে মানে মাটির সাথে মিশে গেছে। আমরা বলি মানুষকে কবর দিয়েছে মানে হাড্ডিগুলো ফসে গেছে। আমরা বলি মানুষকে কবর দিয়েছে মানে পাওয়ারলেস হয়ে গেছে। এটা আমরা বলি কি বলি না? বলি। কিন্তু আপনার মালিক বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আমার মায়ের পেটে আমি হালকা নয়, আমার মায়ের পেটে আমি ভারী। কথা ঠিক না? আজকাল মানে ভারী। আমি মায়ের পেটে বড় ভারী, কিন্তু মা বলে সহ্য করেছে, অন্য কেউ কখনো সহ্য করতে পারতো না। তো মায়ের পেটে ছেলে কি জিন্দা থাকে না মরা থাকে? কি থাকে? জিন্দা থাকে, এতে কোনো সন্দেহ আছে? অথচ মায়ের পেটে কি কোনো অক্সিজেন আছে? মায়ের পেটে বাঁচার মতো কোনো যন্ত্র আছে? নাই। কিন্তু মালিক মায়ের পেটে আপনারা খাবারও পৌঁছায়, জিন্দাও রাখে। ঠিক কবরটাও একটা পেট। কিসের মতো? মায়ের পেটের মতো। আল্লাহ বলে, আমার বান্দার দুনিয়ার যে হায়াত, স্টে, যে ট্রানজিটের ফ্লাইট, সেটা শেষ হয়েছে। তুই কবর 3.5 হাত এমন ভাবে থাকবি, মায়ের পেট যেরকম সন্তানকে আদর করে রাখে, তুমি কবরও আমার বান্দারে ওই রকম আদর করে আবৃত করে রাখবে। আমরা কবর দিয়েছিলাম কয় হাত? 3.5 হাত না? লড়ার কোনো সুযোগ আছে? আপনি কত কিছু দিছেন, বাঁশ দিছেন, বেড়া দিছেন, মাটি দিছেন, লড়ার কোনো সুযোগ আছে? আমার নবী উপরে দেখতে 3.5 হাত মনে হচ্ছে। তুমি যদি উম্মতের মতো উম্মত হও, বান্দার মতো যদি বান্দা হও, উপরে দেখতে কবর মনে হলেও রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ভিতরে তো জান্নাতের বাগান হয়ে গেছে। আপনি উপরে দেখতেছেন কয় হাত? 3.5 হাত। ভিতরে আর 3.5 হাত নাই। সেখানে কারামান
মুনকার নকির আসতেছেন, সেখানে দয়াল নবী আসতেছেন, সেখানে জান্নাতের দরজা খুলে দেওয়া হচ্ছে, সেখানে জান্নাতের নাস নিয়ামত দেওয়া হচ্ছে, সেখানে দুলহার বিছানা না হচ্ছে। আল্লাহ বলছেন, ও বান্দা, দুলহা যেরকম বাসরতে ঘুমায় আমি তোমার উপর রাজি হয়ে গেছি, তুমি ওইভাবে ঘুমাইতে থাকো। তাহলে উপরে দেখতে কবর মনে হচ্ছে, ভিতরে কি আর কবর আছে? নাই। তো গুনাহগার হলে কেমন হবে? বসে এটা জাহান্নামের হুফরা, গর্তের মতো, সেখানে জাহান্নামের শাস্তি হচ্ছে। তাহলে কারো কবর জান্নাত হয়ে যাচ্ছে, কারো কবর জাহান্নাম হয়ে যাচ্ছে। তো ওয়াহ রাজাতিল আরদু আসকালাহা, যখন 1000 বছর চলে গেছে, যেদিন জমিন কেঁপে উঠবে, তো মায়ের পেটে যখন মেয়াদ শেষ হয়ে যায়, মায়ের পেট আস্তে করে আমাদের কোথায় দিয়ে দেয়? দুনিয়াতে দিয়ে দেয়। ঠিক কবরের মেয়াদ যখন শেষ, আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু, মায়ের পেট যেমন আদর করে সন্তানকে দুনিয়াতে দিয়ে দেয়, সেদিন জমিন মায়ের ভূমিকা রাখবে, মায়ের পেটের মতো তোমাকে সুন্দর করে ধরে আমি আল্লাহর সামনে দাঁড় করাইয়া দিবে। তাহলে সেদিন আমরা আসি না নাই? তাহলে মরি যাওয়া মানে ফসি যাওয়া নয়, জাস্ট ইন্তেকাল। ইন্তেকাল মানে ট্রান্সফার হওয়া, মানে আপনি ভ্রমণ করা, আপনি জার্নি করা। ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে কিরে কি হইছে, কি হইছে, কি হইছে? কারণ আমি তো ছিলাম কবরের ভিতরে, কত শান্তি, কত কত স্মার্ট ঘুমিয়েছিলাম। হঠাৎ দেখতেছি সূর্য গায়ের উপরে, থামা নিচে গরমের মধ্যে আমাকে তাপ দেওয়া শুরু হয়েছে, চতুর্দিকে আওয়াজ। তখন কালাল ইনসানু মা লাহা, মানুষের কি হয়েছে? মানুষ বলবে কি হলো জমিনের? মা লাহা মানে মা লাল আরদ, জমিনের কি হয়েছে, জমিনের কি হয়েছে? তখন আল্লাহ বলবে কিছু হয় নাই। আল কারিয়াতু মাল কারিয়া, আজ হাসরের দিন কায়েম হয়ে গেছে। যখন হাসরের দিন কায়েম হয়ে গেছে, তখন আল্লাহ বলেন ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, তোমার অনেক মেমোরি সেভ করা আছে। কোথায়? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে আছে, আল্লাহ আমাদের পিছনে 7টা ক্যামেরা দিয়েছে। কয়টা ক্যামেরা? যেমন এখানে ক্যামেরা আছে, মোবাইল যদি ভেঙে ফেলি ভিডিও পাওয়া যাবে, মেমোরি যদি নিয়ে ফেলি ভিডিও পাওয়া যাবে। তাহলে আমার বিজ্ঞানের মেমোরি আমি ডিলিট করে দিতে পারি, কিন্তু আল্লাহ বলেছে ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, তোমার পিছনে যে ক্যামেরাগুলো আছে, সেই দিন আমি আল্লাহর সামনে তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়া ক্যামেরাগুলো লাইভ ভিডিও দিতে শুরু করে দিবে। পালানোর কোনো সুযোগ আছে? আল্লাহ 7টা ক্যামেরা দিয়েছেন। কয়টা ক্যামেরা? এক, জমিন আমার ভিডিও করছে, জমিন আমার কি করছে? 2, আসমান আমার ভিডিও করছে, আসমান আমার কি করছে? 3, সময়, সময়কে দেখা যায়, সময় চতুর্দিকে আবৃত করে আছে, আমার ভিডিও করছে। 4, কারামান কাতিবিন আমার ভিডিও করছে। 5, আমার চুল থেকে নখ পর্যন্ত আমার ভিডিও করছে। 6, আমার আমলনামা আমার ভিডিও করছে। ক্যামেরা কয়টা হলো? 6টা। একটা জমিন, একটা আসমান, একটা সময়, একটা কারামান কাতিবিন, আর একটা আমলনামা, আর একটা আমার চুল থেকে নখ পর্যন্ত। তাহলে ক্যামেরা হইলো কয়টা? আল্লাহ বলেছে ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন 6টা ক্যামেরা আমি আল্লাহর আদালতে ভিডিও লাইভে যেভাবে দেখায় সেভাবে দেখাইতে থাকবে। পালানোর কোনো সুযোগ আছে? আমি আসামির কাঠগড়ায় দাঁড়ায় আছি। কোথায়? আসামির কাঠগড়ায়। বিচারকে যিনি আছেন উনি আল্লাহ। বাম হাত চলবে, গুশ চলবে, মামা কালোর ফোন চলবে, কিছু কাজে আসবে না। তা আল্লাহ বলবে ক্যামেরা ওপেন। তখন জমিন ভিডিও দেখাবে, ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন দেখাবে কোন পার্কে গিয়েছিলাম, আসমান দেখাবে কোন সিনেমা দেখেছিলাম, সময় দেখাবে কোন কোন অশ্লীল ভিডিও গভীর রাত্রে জাগ্রত হয়ে দেখেছিলাম, কারামান কাতিবিন দেখাবে ওই গভীর ঠান্ডার মধ্যে কোন কোন খেলা দেখেছিলাম, আমলনামা দেখাবে কি কি করেছিলাম, চোখ দেখাবে কোন জিনিস দেখেছিলাম, কান দেখাবে কোনটা শুনেছিলাম, জিহ্বা বলবে কোনটা বলেছিলাম, হাত বলবে কোনটা ধরেছিলাম, পা বলবে কোথায় গিয়েছিলাম। তখন তখন আমরা বিরোধিতা করব, আমরা বলবো মালিক জমিন গাদ্দারি করছে, আসমান বেঈমানি করছে, সময় আমার বিরোধিতা করছে। যেই অঙ্গ প্রত্যঙ্গকে সুন্দর রাখার জন্য এত ক্রিম, এত স্প্রে, এত কাপড় ইউজ করলাম, সে আমার সাথে বেঈমানি করছে। আল্লাহ বলে বেঈমানি করে নাই, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমি আল্লাহ তাদেরকে অর্ডার করেছি, আমি আল্লাহ বলেছি দেখাতে। সুতরাং আল্লাহর উপরে কারো ক্ষমতা চলে, তুই জমিনকে বেঈমান বলিস না।
তুই আসমানকে বেঈমান বলিস না, তুই সময়কে বেঈমান বলিস না, তুই কারামান কাতিবিনকে বেঈমান বলিস না, তোর আমলনামাকে বেঈমান বলিস না, তোর অঙ্গ প্রত্যঙ্গকে বেঈমান বলিস না। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমি আল্লাহ অর্ডার করেছি। এখন আপনাকে দেখাচ্ছে সিনেমা দেখেছিলেন, জানা করেছিলাম, মাদক নিয়েছিলাম, আল্লাহর সামনে দেখাবো কেমনে চেহারা? একবার ভেবে দেখেন। তখন ইয়ৌমা ইজি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, তখন মানুষ বিভিন্ন পথ ধরে আল্লাহর কাছে আসবে। কেন? সে লিয়ুরাউ আমালাহুম, যেন তারা তাদের আমল দেখতে পায়। কেউ দৌড়ায় আসবে, কেউ বিদ্যুতের গতিতে আসবে, কেউ আস্তে আস্তে আসবে, কেউ অন্ধ হয়ে আসবে, কেউ বধির হয়ে আসবে, কেউ ল্যাংড়া হয়ে আসবে, এভাবে নিজের পথ ধরে ধরে আসবে। কেন? লিয়ুরাউ আমালাহুম, তাদেরকে আমল দেখানো হবে। কোন আমল? 6টা ক্যামেরা আমল দেখাবে। পালানোর কোনো সুযোগ আছে? এখন আমি অস্বীকার করছি, আমি করি নাই। খুনির আসামি যখন অপরাধ প্রমাণিত হয় তখন কি স্বীকার করে? তখন কি বলে? আমি অপরাধ করি নাই, সাক্ষী ভুল দিচ্ছে। তা আমরাও বলবো না 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 আল্লাহ, আমি অপরাধ করি নাই, সিনেমা দেখি নাই, জানা করি নাই, কোন করি নাই, মাদক নেই নাই, দুর্নীতি করি নাই। তা আল্লাহ বলবে 6 ক্যামেরা কি মিথ্যা বলছে? আমরা বলবো মিথ্যা বলছে। আল্লাহ বলে আমি মিথ্যা বলতে পারি? তখন আমরা কি বলবো? আপনি কখনো মিথ্যা বলতে? আল্লাহ বলবে 6টা ক্যামেরা অফ করে দেয়। 6 ক্যামেরা অফ হয়ে যাবে। মালিক নিজের একটা ক্যামেরা বাইর করবে, সেটা 7 নাম্বার ক্যামেরা। কারণ আমি জানি তুই অস্বীকার করবি, তুই অস্বীকার করলে তো আমাকে প্রমাণ ডকুমেন্টস দেখাইতে হবে। আল্লাহ নিজের ক্যামেরা ওপেন করবে। 6 ক্যামেরায় যা দেখানো গেছিল আল্লাহর ক্যামেরায়ও তা দেখানো যাচ্ছে। তা আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে অনুপরিমাণ ভালো কাজ করবে সেটাও ক্যামেরাতে দেখানো হবে। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যে অনুপরিমাণ খারাপ কাজ করবে তাকে সেই আমলটাও দেখানো হবে। পালানোর কোনো সুযোগ নেই। এখন আল্লাহর ক্যামেরা যখন দেখানো শুরু করছে, আমার অপরাধগুলো প্রমাণিত হয়ে গেছে। এখন আল্লাহকে কি বলতে পারবো? তুমি মিথ্যা বলছো, বলার কোনো সুযোগ আছে? এখন বান্দা চুপ হয়ে গেছে। এখন বাংলাদেশের আদালতে লয়ার থাকে কি থাকে না? আসামি পক্ষের লয়ার থাকে না? উনি কি করে? উনি আসামিকে বাঁচানোর চেষ্টা করে। কতক্ষণ? যতক্ষণ অপরাধ প্রমাণিত হবে না। কিন্তু অপরাধ প্রমাণিত হলে লয়ারের আর কিছু বলার কোনো সুযোগ নাই, রিড করার সুযোগ নেই। উচ্চ আদালত রায় দিয়ে দিয়েছে, আর শুনানি করার সুযোগ আছে? কিন্তু আল্লাহটাও কেমন আল্লাহ, অপরাধ প্রমাণিত হয়ে গেছে, এখন বলবে অর্ডার অর্ডার, তোমাকে জাহান্নাম ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ দস্তক করবে, কিন্তু আল্লাহ দস্তক করছে না। কেন? 99% রহমত রহমানের কাছে রেখে দিয়েছে। হ্যাঁ, উনি রাগ করেছে, সূর্য সেই জন্য মাথার উপর এসেছে। হ্যাঁ, আল্লাহ রাগ করেছে, সেই জন্য জমিন তামা হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ রাগ করেছে, সেই জন্য উপরে নিচে গরম চলছে। হ্যাঁ, আল্লাহ রাগ করেছে, সেই জন্য আল করিয়াতু মাল করিয়া চলছে। হ্যাঁ, আল্লাহ রাগ করেছে, সেই জন্য ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা বলছে। হ্যাঁ, আল্লাহ রাগ করেছে, সেই জন্য সমগ্র বিশ্ব জপতপ করে কাঁপছে। শুধু আপনি নয়, জিবরিলের মতো ফেরেশতাও কাঁপছে। এমন অবস্থায় 99% রহমত নিয়ে আল্লাহ বিচারের কলমে কলম লাগাচ্ছে না। বিচারক বসে আছে, কিন্তু একজন অ্যাডভোকেট নিয়োগ করছে, ওনার নাম হাবিবে রহমান। ওনার নাম কি? ইশারা দিয়ে দিয়েছেন হাবিব, কি ইশারা দিয়ে দিয়েছেন? হাবিব আটকে গেছে। কে গেছে? আপনি লয়ার হয়ে সুপারিশ করেন। আপনি লয়ার হয়ে কি করেন? কি সুপারিশ করবে? অপরাধ তো প্রমাণিত, এখানে সুপারিশ করার কোন সুযোগ আছে? আসামির অপরাধ যখন প্রমাণিত, এখানে আর বলতে পারবে মাফ করে দেন বলা যাবে না? তো রাসূলকে আল্লাহ ইশারা করে দিয়েছে, হাবিব আটকে গেছে, কারণ অপরাধ প্রমাণিত। এখন নিজের বুকে হাত দিয়ে বলেন আমার আমল আমাকে জান্নাত দিতে পারে? পারে না। আমি জাহান্নামে, এটা কনফার্ম। আমার আল্লাহ জান্নাত দিলে ভিক্ষা দিছে, আমার যোগ্যতায় আমি পাই। হাবিবকে ইশারা দিচ্ছেন, হাবিব আটকে গেছে। হাবিব লয়ারের ভূমিকায় দৌড়ায়া চলে আসছে। এসে দেখলেন অপরাধ প্রমাণিত, বলার মতো আর কিছুই নাই। সাথে সাথে কিছুই বলে নাই, আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদায় লুটিয়ে গেছে। মালিকও বিচারটা কেমন করছে দেখেন, কেমন বিচার করছে। আল্লাহ বলছেন ইরফা রাসাক, হাবিব মাথা তোলেন।
আপনি কেন সিজদা করছেন? আপনি না দুনিয়াতে সিজদা করেছেন, আমি মালিক রাজি হয়ে যাচ্ছি, তুলেন। হাবিব মাথা তুলছে না, কাঁদছে। তখন আল্লাহ বলছেন, হাবিব আমি আপনার উপর রাগ করি নাই, আপনাকে আমি মাকামে মাহমুদ বসাবো, আপনি উঠে যান। আমার নবী বলবে, আমার জন্য আমি কখনো কাঁদি নাই। তখন আল্লাহ বলবে, হাবিব আপনার সাহাবায়ে কেরামের জন্য কাঁদছেন, আমি জানি তো, ওনাদেরকে রাদিয়াল্লাহু আনহুম বলে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। হাবিব বলেন, আমি সাহাবীদের জন্য সিজদা দেই নাই। তখন আল্লাহ বলবে, হাবিব আপনি কাঁদছেন কেন? আমি আপনার জন্য আহলে বাইতের জন্য মিম্বার রেডি করেছি, আপনার কান্না করার কোনো দরকার নাই। হেরাকুম তাতহীরা, ওনাদেরকে আমি পুত পবিত্র রেখেছি, ওনাদেরকে আমি জান্নাতের সর্দারের দায়িত্ব দিয়ে দিয়েছি, আপনি মাথাটা তোলেন। তখন আমার রাসূল বলবে, ওনাদের ওয়ালার সুপারিশটা যদি কবুল করো, আমার গুনাহগার উম্মত জান্নাতে চলে যাবে। এখন তোমার ফয়সালা কোনটা নিবা? তখন আল্লাহ বলে, হাবিব বিচারের কাজ বন্ধ করে দিলাম, আমার হাবিবের সুপারিশ কবুল করলাম। আমার নবীর দিকে তাকায়া রাহমাতি রাহমাতি রাহমাতি, আমার হাবিব যদি উম্মতের জন্য কাঁদতে পারে, আমি আল্লাহ আমার বান্দার উপর দয়া করতে পারি, বিনা হিসেবে মাফ করে দিলাম। হাবিবের সুপারিশে আমার হাবিবের উম্মতের গুনাহ মাফ করে আমি আল্লাহ জান্নাত বখশিশ করে দিলাম। হাসরের ময়দান এইভাবে করে আল্লাহ সিস্টেম করেছেন। তো রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদের বিচার করবেন। কঠিন মুহূর্ত হবে, যেখানে আল্লাহ বান্দার দিকে তাকালেন, তাহলে বান্দাকে আল্লাহর সুন্দর লাগছে কি লাগে নাই? লাগছে, সেই জন্য এত কিছু। বান্দার মধ্যে আল্লাহ আবার নজর দিলেন, আল্লাহর কাছে নবী রাসূলকে বেশি ভালো লাগলেন, ওনাদেরকে উপরে তুলে দিলেন। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, নবী রাসূলদের দিকে আবার তাকালেন, আল্লাহর কাছে তিলকার রুসুলু ফাদ্দালনা, ৩১৩ জন রসুলকে বেশি ভালো লেগেছেন। আবার রসুলদের দিকে তাকালেন, আল্লাহর কাছে ৪ জনকে বেশি ভালো লেগেছে, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। আপনার নবী আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আবার ৪ জনের দিকে তাকালেন, তাকায়া দেখলেন ওনার হাবিবকে বড় ভালো লেগেছে, ডাক দিয়ে বললেন, আনতা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিন। হাবিব এই ৪ জনের মধ্যে আপনি নবী সবার সেরা হয়ে গেছেন। সেই জন্য আমার নবী সবার সেরা, আমার নবীর চেয়ে সেরা আর কেউ নাই। তা আমাকে বলেছেন আরশের নিচে ওই কঠিন বিপদে, যখন সূর্য মাথার উপর চলে আসবে, জমিন যখন তামা হয়ে যাবে, উপরে নিচে যখন গরম হবে, পানি পানি বলে যখন চিল্লাবেন, এসি নাই, ফ্যান নাই, কোনো কিছুই নাই, তখন দিশাহারা হয়ে যাবেন। আমার আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতকে বলেন, আমি ৭ শ্রেণীর মানুষকে ওই কঠিন সময়ে বাছাই করে তুলে এনে আমার আরশের নিচে এনে ভিআইপির মর্যাদা দিয়ে দিব। তাহলে দুনিয়াতে ভিআইপি আছে না নাই? দুনিয়ার ভিআইপির একটা মেয়াদ আছে, একটা কি আছে, ৫, ১০, ২০ বছর পর শেষ। কিন্তু মওলার ভিআইপির কোনো মেয়াদ আছে? একবার যারা বানাইছে আজীবন ভিআইপি। কয় ধরনের মানুষ? ৭। ১ নম্বর বুখারী মুসলিম, আল ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ এমপি, ন্যায়পরায়ণ কাউন্সিলর, যারা সমাজের জাতির খেদমত করেছে, বান্দার হক বান্দাকে ফেরত দিয়েছে, ন্যায় ইনসাফের সাথে বিচার করেছে, ওনাদেরকে আল্লাহ আরশের নিচে নিয়ে আসবে। ২ নম্বর শাবুন, যুবকদেরকে আল্লাহ আরশের নিচে আনবে। কোন যুবক? যে শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে সিনেমায় যাওয়ার মতো ক্ষমতা ছিল, জেনা করার মতো ক্ষমতা ছিল, মাদক নেওয়ার মতো ক্ষমতা ছিল, কিন্তু জেনা মাদক না নিয়ে রহমানের ইবাদতে সোনালী যৌবন কাটিয়ে দিয়েছে। আল্লাহ বলবে, যুবক তোমার সোনালী যৌবন আমার জন্য, আমার হাবিবের জন্য দিয়ে দিয়েছ, আজকে তোমাকে আমি বেজ্জত করব না, আরশের নিচে তোমার আমি ভিআইপি বানায়া দিব। ৩ নম্বর ওই রাজুলুন, ওই ব্যক্তি যিনি দুনিয়া করেন, কারণ দুনিয়াতে জব করতে হবে, ব্যবসা করতে হবে, সংসার করতে হবে, কিন্তু মানুষ তার অন্তর মসজিদের দিকে পড়ে থাকে। ফজরের নামাজ পড়লেন, চাকরিতে চলে গেছে, করছে চাকরি, স্বাক্ষর করছে, কথা বলছে, কিন্তু মন বলছে জোহর কখন হবে। জোহর পড়লেন, সংসার করছে, মন বলছে আসর কখন পড়বো। আসর পড়লেন, বাজারে গেলেন, বাজার করছে,
হঠাৎ মাগরিবের আজান কানে আসলো, দোকান সদাইগুলো কারো পরিচিত মানুষের দোকানে রেখে বললেন আমি নামাজ পড়তে গেলাম। এই আল্লাহর ঘরের দিকে তার সম্পর্ক রয়ে গেছে। যেই ব্যক্তির সম্পর্ক মসজিদের সাথে হবে, মালিক বলে তার আমি হাসরের ময়দানে বেজ্জুত করব না, আরশের নিচে ছায়া দিয়ে দিব। 4 নাম্বার, দুইজন মানুষ বন্ধুত্ব করেছে। আমরা বন্ধুত্ব করি কি করি না? করি। বন্ধু ছাড়া দুনিয়া চলবে কেমনে? সুতরাং আল্লাহ বলছেন দুজন ব্যক্তি বন্ধুত্ব করেছে, তাদের বন্ধুত্বের পিছনে উদ্দেশ্য আল্লাহ এবং রসুল রাজি হবে। তারা মিলিত হয় তাও আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য, তারা পৃথক হয় তাও আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য। যেমন আজকে আমরা মিলিত হয়েছি কাকে রাজি করার জন্য? আমরা মাহফিল থেকে চলে যাব, পৃথক হব ফজরের নামাজ পড়ার জন্য। তা আমাদের মিলনও আল্লাহ এবং রসুলের জন্য, আমাদের পৃথকতা মাওলার জন্য। এই দুজনের বন্ধুত্ব আল্লাহর জন্য, মিলেও আল্লাহর জন্য, পৃথক হয় আল্লাহর জন্য। ওই বন্ধুদেরকে আমার আল্লাহ বলে তোমাদেরকে আমি ছেড়ে দিব না, তোমাদেরকে আরশের নিচে আমি আল্লাহ ভিআইপির মর্যাদা দিয়ে দিব। 5 নাম্বার, তিনি একদম সুঠাম দেহের যুবক, যিনি নিজে জানা করতে চায় নাই। ওই সমাজের সুন্দরী মহিলা তাকে প্রস্তাব দিয়েছে তোমার যেমন ইচ্ছা আমার সাথে করতে পারো, সুযোগ দিয়েছে আপনাকে, আমি কাপড় খুলে ফেলবো। আপনি সুযোগ পেলেন, কিন্তু আপনি জেনায় না গিয়ে ওই মহিলাকে উত্তর দিলেন আনা আখাফুল্লাহ, আমি জেনা করব না, আমি বেবিচার করব না, আমি মাওলাকে বড় ভয় পাই। আল্লাহ কালকে কিয়ামতের ময়দানে আপনাকে ডেকে আনে বলবে তুই আমার ভয়ে জেনা করার সুযোগ পেয়েছিলি, কিন্তু না করে সামান্য এনজয়টা বাদ দিয়ে মালিকের প্রেমকে প্রাধান্য দিয়েছিস। আজকে আমি আল্লাহ তোকে বেজ্জুত করব না, আর সে নিচে এনে মাওলা আপনাকে ভিআইপির মর্যাদা দিয়ে দিবে। 6 নাম্বার, এমন মানুষ যখন গভীর রাত হয়ে যায়, যখন সে একলা হয়ে যায়, তখন আল্লাহর জিকির করতে থাকে। সে শুধু আল্লাহর জিকির করে, জিকির করতে করতে 2 চোখের 2 ফোঁটা পানি বের হয়ে গেছে। আজকের পানি কোনো বন্ধুর জন্য নয়, কোনো দুনিয়ার জন্য নয়, শুধু আল্লাহর প্রেমে। আল্লাহ বলে যে গভীর রাতে একলা আমার মাওলার, আমি মাওলার জিকিরে ব্যস্ত ছিল, আর চোখের পানি নিরেট নির্বেজাল মালিকের জন্য পড়েছে, তারা আমি বেজ্জুত করব না, আরশের নিচে নিয়ে এসে ভিআইপির মর্যাদা দিয়ে দিব। 7 নাম্বার, এমন দানবীর ব্যক্তি ডান হাতে দান করেছে, বাম হাত জানেই না কি দান করেছে, ওই দানবীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। তাহলে কয় ধরনের মানুষ হলো? 1 ন্যায় বিচারক, 2 যুবক যিনি যৌবন আল্লাহর জন্য কাটিয়েছে, 3 এমন ব্যক্তি যার কলব মসজিদের দিকে পড়ে থাকে, 4 এমন বন্ধু তারা মিলে আল্লাহর জন্য, পৃথক হয় আল্লাহর জন্য, 5 ওই যুবক যিনি জেনার বেবিচারের অফার পাওয়ার পরেও আল্লাহর ভয়ে করে নাই। 6 নম্বর এমন ব্যক্তি যে একলা মাওলার জিকির করতে করতে আল্লাহর প্রেমে সুখের পানি ছেড়ে দিয়েছে। 7 নম্বর ডান হাতে দান করেছে, বাম হাত জানে না। এদেরকে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে কাল হাসরের ময়দানে আরশের নিচে এনে ভিআইপির মর্যাদা দিয়ে বিশ্বের সকল মানব জাতিকে দেখিয়ে দিবে। দুনিয়াতেও ভিআইপি ছিল, 5-6 বছর পর চলে গেছে, মাওলার দরবারেও দেখো 7 শ্রেণীর ভিআইপি, এটা আজীবনের জন্য ভিআইপি হয়ে গেছে। তো আল্লাহ যেন আমাদেরকে আরশের নিচে ছায়া দেন, মাওলা যেন আমাদেরকে ভিআইপি হিসেবে কবুল করেন। রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুক। আলহামদুলিল্লাহ হুজুর চলে এসেছেন। রব্বুল আলামিন গভীর রাত যখন হয়ে যায়, তো আমার তো যেমন আমরা যখন বেশি দোষ করি মায়ের সামনে যেতে লজ্জা পায়, পায় না? পাই তো নাকি? যখন বেশি অপরাধ করে ফেলে তখন বাবার সামনে কেমনে মুখ দেখাবো, এটা নিয়ে আমাদের খুবই টেনশন হয়। যখন বেশি পাপ করে ফেলে তখন সমাজের সামনে যাব কেমনে, এটা নিয়ে আমাদের টেনশনে পড়তে হয়। কিন্তু আপনিও এখন ভয় পাচ্ছেন, আমার আমল নামায় যেগুলো গুনাহ আছে এগুলো তো একটারও মাফ করার মতো নয়। কারণ আপনি বাংলাদেশে যদি মামলা খান 2-3টা, নিশ্চয়ই আপনাকে গ্রেফতার করবে। 4-5টা খেলে নিশ্চয়ই আপনাকে রিমান্ডে দিবে। 10-12 টাকা এলে নিশ্চয়ই আপনাকে ক্রস ফায়ার দিবে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আমার ডানে বামে 2 জন অ্যাডভোকেট আছে, নাম ওনাদের কারামান কাতেবিন। মালিক বলছে অল টাইম লাইভ, এই লাইভের ইন্টারনেট নাই, এই লাইভের কোনো কানেকশন বিচ্ছিন্ন হয় না, এই লাইভ মাঝে মাঝে ওয়াইফাই ডিস্টার্ব করে না, 24টা ঘন্টা কারামান কাতেবিন লাইভে আছে, ঘুমাইলেও লাইভ,
জাগ্রত হইলেও লাইভ, গোসল করলেও লাইভ, যেখানে আছেন সেখানে লাইভ। ফজরের নামাজ পড়ি নাই, মামলা হয়ে গেছে। উঠেই মিথ্যা কথা বলেছি, মামলা হয়ে গেছে। উঠেই অন্য কিছু দেখেছি, সুখের জেনার মামলা হয়ে গেছে। কান দিয়ে গীবত শুনেছি, কানের মামলা হয়ে গেছে। জিহ্বা দিয়ে অন্য কারো বিষয়ে কমেন্টস করেছি, জিহ্বার মামলা হয়ে গেছে। হাত দিয়ে কারো উপর জুলুম করেছি, মামলা হয়ে গেছে। পা দিয়ে কোন একটা অপরাধের জায়গায় গিয়েছি, মামলা হয়ে গেছে। যদি চোখ বন্ধ করে দেখেন, আমাদের দিনে কমপক্ষে কারামান কাতিবিনের মাধ্যমে আল্লাহর আদালতে 10-12টা মামলা হয়ে গেছে। হয় নাই? হয়েছে। আমার আপনি টুপি দিয়েছি বিদায় মাসুম না, আবার দাঁড়িয়ে রাখছি বিদায় নিষ্পাপ নয়। আপনি মনে করিয়েন না হুজুর মনে হয়, এটা মনে হয় কোনো দুষ্টুস করে নেই মনে হয়। না না না, আমার চেয়ে অপরাধী এখানে আর কেউ নাই। আপনারা জানেন না বিদায় দাওয়াত দিয়েছেন, জানলে আমাকে দাওয়াত দিতেন না। আমি নম্র হচ্ছি না, আমি নিজের ভদ্রতা বা শিষ্টাচার প্রকাশ করছি না, যেটা বাস্তব সেটাই বলছি। আমার যেটা বলতে অসুবিধা নেই, আমার চেয়ে গুনাহ বেশি কেউ এখানে করে নাই, যেটা সত্য কথা। কিন্তু আল্লাহ সত্তার বলে আপনি আমাকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ আমার গুনাহকে গোপন করেছেন বিদায় আপনি আমাকে দাওয়াত দিয়েছেন। তা আমাদের সবার গুনার বোঝা কোনো দিকে কম নয়। ডেলি 10-12টা মামলা হয়ে যাচ্ছে। এরকম যদি হিসাব করেন, কারো বয়স 33, কারো বয়স 40, কারো বয়স 25, এর মধ্যে কোটি মামলা হয়ে গেছে। এখন আমি যখন অনুশোচনা যাচ্ছে, সুক্ত তো মাওলা দিয়েছে, এই সুক্ত সিনেমা দেখার নয়, এই সুক্ত কোরআন দেখার। মুখটা তো আল্লাহ দিয়েছে, এই মুখ তো গালি দেওয়ার নয়, এটা তো আল্লাহ আকবার বলার। হাতটা তো মালিক দিয়েছে, এটা তো তাপ্পর দেওয়ার নয়, এটা তো সালাম দেওয়ার। আল্লাহ তো পা দিয়েছে, এটা তো সিনেমা হলে যাওয়ার নয়, এটা তো মসজিদে আসার। যখন আপনি বুঝে গেছেন, হঠাৎ আপনার মনের মধ্যে অনুশোচনা জেগে উঠেছে, হঠাৎ তোমার মনোবাসনা জেগে উঠেছে। বান্দার ওইভাবে তো অনুশোচনা জাগে। হঠাৎ আপনি গভীর রাত্রে উঠে গেছেন, আপনার ওয়াইফ জানে না আপনি কি দোষ করেছেন, কিন্তু রহমান জানে। আপনার মা জানে না আপনি কি করেছেন, কিন্তু রহমান জানে। আপনার বাবা জানে না আপনি কোন জানা করেছেন, কিন্তু রহমান জানে। তখন হঠাৎ করে উঠে গেছেন, এখন লজ্জা লাগছে। এই জেনার শরীর দিয়ে মালিকের কাছে কেমনে মাফ চায়, এই মাদকের মুখ দিয়ে মালিকের কাছে কেমনে মাফ চায়, এই সুখের জেনা নিয়ে মালিকের কাছে কেমনে দাঁড়ায়, এই কান দিয়ে গান শুনেছি, এই কান নিয়ে মাওলার সামনে কেমনে দাঁড়ায়, এই জবান যে জবান আমার গানের মধ্যে মত্ত ছিল, মাওলার জিকির কখনো করে নাই, কেমনে কথা বলি। লজ্জায় পড়ে গেছেন। এখন আপনি যখন 10-12টা দোষ করেছেন, মায়ের সামনে যেতে লজ্জা করছেন, বাবার সামনে যাইতে লজ্জা করছেন, এখন মালিকের সামনে কেমনে যাবেন? কারণ মালিকের কাছে তো কোনো গোপন নাই। মারা তো ডানে বামে বোঝানো যাবে, বাবারা তো উপরে নিচে বুঝ দেওয়া যাবে, কিন্তু মালিকরে বুঝ দেওয়ার কোনো সুযোগ আছে নাই। এখন আপনি তত্তর করে কাঁপছেন, যাব কয়? তখন ওই প্রথম আসমান থেকে কুদরতি আওয়াজ আসছে, বান্দা যাওয়ার মতো আর কোন রাস্তা নাই। তোর যদি গুনাহ আসমান পরিমাণ হয়ে যায়, পালিয়ে যাবি কোথায়? আজকে পালিয়ে হয়তো বা চিটাগং থেকে ঢাকায় চলে গেলে, ঢাকা থেকে কোন একটা দেশে চলে গেলে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোকে কবরে তো আসতে হবে। কবর থেকে ওয়াখরাজাতিল আরদু আথকালহা, তোকে মালিকের দরবারে আসতে হবে। সুতরাং আল্লাহ বলে দেরি করিস না। গভীর রাত যখন জেগে গেছে, হয়ে গেছে, তখন মালিক ডাকছে, বান্দা আছিস তুই? ইজা সাআলানি, যদি আমারে ডাকিস আমি প্রস্তুত আছি। তুই যদি মাফ চাইতে চাস আমি তোরে মাফ করে দিব। গুনাহ কি করছিস আমি কুলবো না, আজকে বিনা হিসেবে মাফ করব। এই রাত 12:30 পার হয়ে গেছে, মালিকের ডাক শুরু হয়ে গেছে। হয়তোবা আমি শুনি নাই, কিন্তু আজকে আমরা এতগুলো মানুষ বসে আছি, আল্লাহ যে ডাকছে ইজা সাআলানি, যদি আমারে ডাকিস আমি তোর ডাকের সাড়া দিব। আজকে এতগুলো মানুষ আজকে দুনিয়ার প্রেমে আসি নাই, সিনেমার প্রেমে আসি নাই, কোনো মানুষকে দেখানোর জন্য আসি নাই। অন্তত এই গভীর রাতে মালিককে তো বলতে পারবেন, মালিক আজকে আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য আপনার বান্দা আপনার নবীর মাহফিলে চলে এসেছে। আল্লাহকে তো আল্লাহকে আপনি অন্তত বলতে পারবেন, মালিক আমি এই গভীর রাতে দুনিয়ার কারো প্রেমের জন্য আসি। এখানে যদি হাসান আজহারি গত বছর আসে নাই, আপনারা কি আসেন নাই? আসছেন তো নাকি? আমি গত বছর আসি নাই তো, আপনারা আসছেন না? তাহলে বক্তার উপর নির্ভর করে আপনারা আসেন নাই, আপনারা আল্লাহ এবং রসুলের প্রেমের উপর নির্ভর করে এসেছেন। আমরা বক্তার উপর নির্ভর করে আসি না, সুন্নিরা ব্যক্তির উপর নির্ভর করে আসি না, আমরা আল্লাহ এবং রসুলের উপর নির্ভর করে আসি। কথা ঠিক না? আজকে যদি আমি না আসতাম, মাহফিল কি বন্ধ হইতো? মাহফিল চলতো না? চলতো। ব্যক্তির উপরে ইসলাম আসে নাই, ব্যক্তির উপর সুন্নিয়ত
আসে নাই আমরা গৌসে পাককে মানি। কেন? গৌসে পাক আল্লাহ এবং রসুলের প্রেমে দেওয়ানা হয়েছে বলে। কথা ঠিক না? আমরা ব্যক্তি আব্দুল কাদের নয়, গৌসে পাককে মেনেছি। আমরা মঈনুদ্দিন, এখানে অনেকেই আছে, মঈনুদ্দিন এখানে 10-12টা পাওয়া যাবে, কিন্তু আমরা ওই মঈনুদ্দিনকে মানি নাই। আমরা ওই হাজায়ে খাজেগান, রাজায়ে হিন্দুস্তান, ওই মঈনুদ্দিনকে মেনেছি যিনি মুস্তাফার কদমে নিজেকে বিলীন করে দিয়েছেন। আমরা ব্যক্তি মানি নাই। ব্যক্তি এরকম ব্যক্তি আহমদ রেজা অনেক আছে, আমরা ওই ব্যক্তি আহমদ রেজাকে মানি নাই। আমরা ওই আহমদ রেজাকে মেনেছি যিনি বলেছেন আজলে উনকি ফানা, আজ মদদ মাंग उनसे फिर न मानेंगे अगर কিয়ামত কো মাঙ্গিয়া। আমরা হুসাইন ব্যক্তি, হুসাইন এখানে 100 জন পাওয়া যাবে, আমরা ওই হুসাইনকে মানি নাই। কারবালার ওই হুসাইনকে মেনেছি যেই হুসাইন গর্দান দিয়ে ইসলাম জিন্দা করে দিয়েছে। কথা ঠিক না? আমরা ব্যক্তি মানি নাই, আমরা ব্যক্তি মানি নাই। মনে রাখবেন, সুন্নিয়ত ব্যক্তির উপর কখনো কি করে না, বর্ষা করে না। আমি হাসান আজকে যদি খারাপ হয়ে যায়, আমাকে সুন্নিরা 2 পয়সার মূল্য দিবে না, 2 পয়সার মূল্য দিবে, গণবেও না। হাসান নামের কেউ ছিল এটা মনেও রাখবে না। এরকম অনেকজনকে মনে রাখে নাই, অনেকজনকে মনে রাখে নাই। আপনি যদি হিসাব করে দেখেন, সুন্নিয়তের মধ্যে অনেকেই ছিল, তো অনেকেই ছিল, মনে রাখে নাই, একটু মিসগাইড করছে, সুন্নিয়ত বাদ দিয়ে দিয়েছে, বলছে তোমাকে মনে রাখার কোনো দরকার নাই। আমার একজন মুসি ভিতরে নবীর মহব্বত আছে, তার মাথা তুলতেও দেরি করে নাই। এরকম অনেককে আমরা ভুলে গেছি না, ভুলে গেছি, কিন্তু গাজ্জালিকে মনে রেখে দিয়েছে, মাইনুদ্দিনকে মনে রেখে দিয়েছে, আব্দুল কাদেরকে মনে রেখে দিয়েছি, শাহজালালকে মনে রেখে দিয়েছি। কেন? রহমতুল্লাহ আলাইহিম কেন মনে রেখেছি? কারণ ওনারা আমাদেরকে আল্লাহ এবং রসুলের প্রেমের শরাব পান করিয়ে দিয়েছেন। সেই জন্য আমরা ব্যক্তি হাসানকে পছন্দ করি নাই, ব্যক্তি হাসানকে পছন্দ করি না। হাসান আসছে, আজকে কালকে নাই। আমরা ওই হাসানকে পছন্দ করেছি যে হাসানের কলবে নবীর প্রেম শুনেছি। এতটুকু যতদিন শোনা যাবে ততদিন, শোনা যায় না মিনিটের ভেতরে আমরা আস্তাবরে ডাস্টবিনে ফেলে দিব, তারপর দিন কবরও নিব না কি খেয়েছে। কথা ঠিক না? এটা হচ্ছে সুন্নিয়তের ব্যানার। সুন্নিয়ত ব্যক্তির উপর কখনো আসে না, আল্লাহ এবং রসুলের উপর আসে। তাহলে মিডনাইট যখন হয়ে গেছে, মাওলা ডাকছে আমাদেরকে, আয় তোর গুনার বোঝাগুলো নিয়ে আয়, আমি গুনার বোঝা হালকা করে দেব। শুধু তাই নয়, যেটা চাইবে আনলিমিটেড প্যাকেজ মাওলা দিয়ে দিবে। যে একটু গভীরভাবে খেয়াল করেছেন, আমার মা আমার কাছে সেরা, আপনার মা আপনার কাছে সেরা। কথা ঠিক না? আমার মাকে গালি দিলে আমার গায়ে লাগবে, আপনার বাবাকে গালি দিলে আমার গায়ে লাগবে না, আপনার লাগবে। কথা ঠিক না? আমরা মাঝে মাঝে অনেক সময় খুব গরম হয়ে যায়, যেটা কেউ কখনো কল্পনাও করতে পারে না, যে উনি একজন আলেম মানুষ, নিজেকে কন্ট্রোল করা দরকার ছিল, গরম হয়ে যায় কেন? আপনি আমাকে গালি দিয়েছেন, আমি কন্ট্রোল করে ফেলেছি। আমার বাবাকে গালি দিয়েছেন, আমি নিজেকে বড় রাগ উঠার পরেও নিজেকে সেভ করেছি। কিন্তু নবীর জায়গায় আঘাত করেছেন, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। কথা ঠিক না? মাঝে মাঝে আমাদের রাগ উঠে কি উঠে না? আমার মাকে গালি দিলে আপনি প্রতিবাদ করবেন না, কারণ মাটা আপনার নয়, মাটা কার? আমার। আমি যদি চুপ থাকি তাহলে বুঝতে হবে আমার কোনো সমস্যা আছে। কথা ঠিক না? আমি যদি বৈধ সন্তান হয়ে আমার মায়ের ওড়না ধরে টান দিবে আর আমি চুপ থাকবো, এটা জীবন হতে পারে? আমার বাবার লুঙ্গি ধরে টান দিবে আর আমি বসে থাকবো, এটা কি জীবন হতে পারে? হতে পারে না। সেই জন্য বাংলাদেশে আমরা বাতিলদের বিরুদ্ধে কথা বলি। যদি বলেন কাদিয়ানি, আমরা কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলি। যদি বলেন কেন কথা না বললে সমস্যা ছিল না, কথা বলেই তো শত্রু হয়েছি। কথা যদি না বলতাম সবার কাছেই তো প্রিয় হতাম। তো আজ কাদিয়ানির বিরুদ্ধে কেন কথা বললাম? তখন ডাক দিয়ে বলেছি, আমার জুব্বা ধরে টানো, আমি জীবনে কিছু বলবো না। অন্য কাউরে গালি দাও, আমি জীবনে কিছু বলবো না। আমার নবীর ইজ্জতের চাদর খতমে নবুয়াত আমার বাবার লুঙ্গি ধরে টানলে যেমন আমি মানতে পারি না, আমার মায়ের ওড়না ধরে টানলে যেমন আমি প্রতিবাদ না করে চুপ থাকতে পারি না, আমার নবীর ইজ্জতের চাদর খতমে নবুয়ত ধরে যদি টান দেয়, অবশ্যই কাদিয়ানীদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা যুদ্ধে নামতে বাধ্য হয়ে যাব। আমরা যুদ্ধ ঘোষণা করতেও কি প্রস্তুত? কেন? নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। আপনি যেমন ইচ্ছা তেমন চলেন, কিন্তু আপনাকে দেওয়া হয় নাই। আচ্ছা, আমাদের মায়ের চেয়ে আপন আর কিছু আছে? মাঝে মাঝে বাবার চেয়ে আপন মা হয়। কথা ঠিক না? কারণ বাবা একটু গরম হবে, স্বাভাবিক বিষয়। বাবা যদি গরম না হয় শাসন করবে কে? কথা, বাবাদের ভালোবাসা গোপন থাকে,
কারণ এটা আল্লাহর সিস্টেম। কারণ একদিকে শাসন থাকতে হবে, আরেকদিকে আদর থাকতে হবে। আদর আর শাসনে মানুষ ভালো হয়, না হলে শুধু আদরে মানুষ খারাপ হয়, শুধু শাসনেও মানুষ মিসগাইড হয়। তাহলে শাসনও লাগবে, আদরও। বাবা গরম হলে দেখবেন মা নরম হয়, মা গরম হলে দেখবেন বাবা নরম হয়। দুইটার মধ্যে আল্লাহ বিপরীত রাখছে, কারো মা গরম, কারো বাবা গরম। যে গরম, যেমন আমার বাবা গরম, আমার মা সবচেয়ে পানির মতো ছিল। জীবন আমাদের গরম হয়েছে, শুক্রাঙ্গাইছে, আমরা দেখিও নাই। আমার মা শুক্রাঙ্গাইতেও পারে নাই, কিন্তু আমার বাবা গরম। আবার আমার বাবা গরম তো সবাই জানেন কিরকম গরম, তো উনি আবার বেশি গরম। তা আমি বুঝি কি রে, একটা গরম একটা নরম, এটা আল্লাহর ফয়সালা। বলছে না, দুইটা নরম হইলে মিসগাইড হবে, দুইটা গরম হইলেও মিসগাইড হবে। একটা নরম থেকে আদর করবে, একটা গরম থেকে শাসন করবে। আজকে যদি আমার মায়ের আদর না থাকতো, আমার বাবার যদি শাসন না থাকতো, আমি সিয়ারে নয় তখন জেলখানায় থাকতাম, সব টাকা দিতাম। কথা ঠিক না? তখন বাবা গরম হইলে খুব রাগ করতাম, কারণ ক্লাস 9-10 তো তখন মনে করতাম বিশ্ব বিজয় তো আমি করতেছি। কারণ যখন ওই বয়সে যায়, তখন বিশ্বটা কি মনে হয়, মানে হাতের মুঠোর মধ্যে মনে হয়। আমার বাবা কি বুঝে, সে কালের মানুষ। আমরা না আধুনিক মানুষ, আমরা না বুঝবো বিশ্ব কারে কয়। ওই ক্লাস 9-10 11 যখন উঠি, ও লেভেল এ লেভেলে, তখন বিশ্ব নিজের মাথার মধ্যে চলে আসে। মনে হয় আমেরিকা আমি বিজয় করব। তখন বাবাকে সে কালের মনে হয়, মারে বুড়ি মনে হয়। সবকিছু কেউ ডাক দিলে মাথা গরম হয়ে যায়। তো সেই সময় বাবার উপর রাগ করতাম, এত গরম মানুষ কেমনে থাকে। তখন নিজেকে রাইট মনে করতাম, বাবাকে ভুল মনে করতাম, কেন শাসনের কারণে। কিন্তু আজকে এই জায়গায় বসে বলতে বাধ্য হচ্ছি, আমার বাবা যদি গরম না হতেন, তাহলে আমার এই মাঠে আসা সম্ভব হইতো না। সেই জন্য বাবাদের শাসন, মাদের শাসন আপন জায়গায় রাইট ছিল। সেই জামানায় নিজেকে রাইট মনে করেছিলাম, এই জামানায় এসে বলতে বাধ্য হচ্ছি আমার মা বাবা ঠিক ছিল, আমার অবস্থান ভুলের মধ্যে ছিল। এটা আপনারও মনে হবে, বড় হয়ে যান, বিয়ে যখন করবেন, বাচ্চা যখন হবে, সংসারের দায়িত্ব যখন নিবেন, তখন বুঝবেন ওই বাবা মায়ের শাসনটাই আমাকে এই জায়গায় আনছে, না হলে আনতো না। এখন আসেন, মায়ের চেয়ে নরম আর কিছু হতে পারে? আমরা অনেক অপরাধ মা জানে, অনেক অপরাধ জানে না। ধরুন আমি সবচেয়ে বেশি দুষ্ট, এরকম হয় না? হয়। আমি সবচেয়ে বেশি দুষ্ট, সেজন্য ঘরের মধ্যে দুষ্ট বাচ্চা থাকলে বিরক্ত হইয়েন না। আমাদের অনেকে আবার তাবিজ খুঁজে, তো সেটা তাবিজ দেন না, কি জন্য? আমার বাচ্চাটা বেশি দুষ্ট। এটাতে টেনশন নেওয়ার কিছু নাই। যে বাচ্চাটা বাচ্চাকালে দুষ্ট হয়, সে বড় হলে সবচেয়ে বেশি ভালো হয়। এটা আমার চোখের দেখা, এটা আমার চোখের দেখা। যেটা বাচ্চাকালে কি হয়, দুষ্ট হয়, যেটা যেন তাবিজ খুঁজেন, এটা বড় হইলে বেশি ভালো হয়ে যায়। এটা আমার চোখের দেখা, প্র্যাকটিক্যাল। এমন আবার ওইরকম না, যে বাচ্চা দুষ্ট হয় এটা বড় হইলে কি হয়ে যায়, ভালো হয়েছে। সেজন্য মা বাবাকে এটা নিয়ে টেনশন করার কোনো কিছুই নাই। আমার চোখে অনেক দেখেছি, আমার উপর আমি নিজে অ্যাপ্লাই করেছি। তো বাচ্চাকালে দুষ্ট থাকলে এটা বড় হলে কি হয়, ভালো হয়। সেজন্য মসজিদে যেটা গুতাই বেশি, দেখবেন মসজিদে গিয়ে অনেকে গুতাই না, সিজদার মধ্যে ফেলে দেয়, হয়তো টান দিয়ে পা দিয়ে টান দিয়ে ফেলাই দেয়, এরকম আছে না? আছে। এইগুলো আমি করতাম বেশি। তো এখন আমার উপর অনেকে বিরক্ত ছিল, শুধু বিচার আসতে ঘরের মধ্যে। তো এখন আসেন, এরকম দুষ্ট থাকলে টেনশন নিবেন না, বুঝবেন এটা কিছু না কিছু হবে, এটা কিছু না কিছু হবে। যে বাচ্চা বেশি দুষ্টামি করবে, মনে রাখবেন কিছু না কিছু হবে। যেমন এখানে একটা বাচ্চা ছিল, উঠে গেছে নাকি, ওই আচ্ছা আচ্ছা, এটা 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 লাল পাঞ্জাবি, এটা তুমি কিছু না কিছু হবে। কেন বললাম? আমি আসি এখানে যখন বসছি, একটা লাইভ দিচ্ছে, লাইভের স্টাইল দেখলাম, এটা মারাত্মক আবিষ্কার। কে ও? ও যে লাইভ দিচ্ছে, এটা মারাত্মক আবিষ্কার। কেন কোনো স্ট্যান্ডও নাই, কিছু নাই, কিন্তু জুতাকে এমন ভাবে বানাইছে, কি বানাইছে এটা, এটাকে কি বলেন? হ্যাঁ, স্ট্যান্ড বলেন। ও জুতাকে এমন স্ট্যান্ড বানাইছে, যেটা আমি আজ জীবনে কল্পনাও করতে পারি নাই। তখন আমি এখানে বসে বসে ওর দিকে তাকায় ভাবতেছি, ও জীবনে কিছু না কিছু হবে, এ লাল পাঞ্জাবি, জীবনে কিছু না কিছু হবে। আমি সেই প্রথমে তো সবাই দেখি একটু করে, কারণ সামনে থেকে পিছন পর্যন্ত এর লাইভ স্টাইল আমি প্রথম দেখছি। মানে এই স্টাইলেও যে লাইভ দেওয়া যায়, জুতার উপর মোবাইল রাখে, মানে এটা আমি প্রথম দেখলাম। ও যে লাইভ দিচ্ছে, আমি জীবনে কখনো দেখি নাই। আমি প্রথমে দেখতেছি কি নিয়ে লাইভ দিচ্ছে, মোবাইল ধরতেছে না, কিছু করতেছে না। আমার পরে দেখলাম জুতাকে স্ট্যান্ড বানাইছে এমন ভাবে, যেটা আপনি না দেখলে কল্পনা করতে পারবেন না। তখন আমি এখানে বসে বসে ভাবতেছি, এর জীবনে কিছু একটা হবে। আল্লাহ যদি ওকে ভালো করে, আমাদের কি কোনো অসুবিধা আছে? আমাদেরই সন্তান, ওদেরকে নিয়ে আমরা গর্ব করব। আমাদের বাবারা, যারা বাবা আছে, ওরা সন্তান নিয়ে অনেক স্বপ্ন দেখে না, দেখে রব্বুল আলামিন সকল বাচ্চাকে আমার দেশের রত্ন হিসেবে কবুল করো। তুমি জীবনে কিছু একটা হবে ইনশাআল্লাহ। এখন উৎসাহ দিতে হবে, কারণ হচ্ছে এই বয়সে
ও যে একটা সিস্টেম বুঝতে পারছে, ও তো না গান দেয় নাই, সিনেমা তো দেয় নাই, ও মাহফিলে এসে ওর বুদ্ধি দিয়ে একটা লাইভ দিচ্ছে, এমন চমৎকার স্টাইল যেটা এখনো কেউ আবিষ্কার করতে পারে নাই। তো আমি সেটা দেখলাম, আলহামদুলিল্লাহ বুদ্ধি আছে। আমি যখন চিন্তা করলাম আমাদের চেয়ে অনেক আপডেট, আমাদের চেয়ে অনেক এগানো, আলহামদুলিল্লাহ। আমার বাচ্চাদেরকে আল্লাহ কবুল করুক। হ্যাঁ, এখনো সামনের দিকে যায়। তো লাইভ বুঝে বুঝছে, এটা তো অনেক বেশি। ওই যখন অনেকে আমরা লাইভ বুঝছি না, এরা যে লাইভ বুঝি গেছে, এটা তো অনেক বেশি না, অনেক বেশি। এখন ছোট ছোট বাচ্চারা যেভাবে ক্লিক করে, আমি তো অবাক হয়ে যাই। যদি আমরা থাকতাম ওই বয়সে, আমরা তো কিছুই বুঝি নাই। আলহামদুলিল্লাহ অনেক আপডেট। রব্বুল আলামিন যুগ যেরকম হবে সেরকম করে মানুষকে কি করে দিবে, যেভাবে চলতে পারে মতো এরকম করে বানিয়ে দিবেন। রব্বুল আলামিন আমাদের বাচ্চাদেরকে কবুল করো। এখন বাচ্চা দুষ্টামি করলে টেনশনের কিছুই নাই। আপনারা দোয়া করবেন, কারণ মায়ের দোয়া সন্তানের জন্য কবুল, বাবার দোয়া সন্তানের জন্য কবুল। না হলে আপনি যদি একটু করে ভাবেন, আমার গলা আছে নাই, কোনো টান আছে না, আমার গলা বিশ্রী, এটা আমি নিজে বুঝি। আমি মাহফিল করলে কুত্তা বসার কথা না, মানুষ বসে কেমন এটা আমি জানি না, এটা সত্য কথা। বাস্তবতা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নাই। আমার কোনো সুর নাই, টান নাই, তাল নাই, টানও নাই, কারণ আমার ইনফেকশন আছে। আমি টান দিব কোথায়? আমি যদি এখন টান দিয়ে উড়ি চলে যাবেন, সেটা কি শুরু করছে এখানে? স্বাভাবিক বিষয়, যেটা আমার নাই সেটা আমি আছে বলে দরকার নাই। তা আমার গলা নাই, অ্যালম নাই, যেটা সত্য কথা। অ্যালমের মধ্যে আমি খুবই দুর্বল। আমার আবার তকুয়া না যে আমার রাত দিনের সিজদা আছে, তাও নাই, কিচ্ছু নাই। কিন্তু আমি এই জায়গায় বসে একজন বক্তা হয়ে মাহফিল করছি, আমি তখন ভাবি, কিরে কোথায় আমার কণ্ঠ, কোথায় আমার এলাম, কোথায় আমার যোগ্যতা, কোথায় আমার কি? কিছুই নাই। তবে একটা জিনিস আছে, কি জানেন? আমার মা দোয়া করে গিয়েছে। আমার মা একটা দোয়া ছিল, এই জিনিসটা আমাকে এখানে আনছে। নাহলে আমি, আমার কিছুই নাই, যে সত্য কথা। আমি কি নিয়ে গর্ব করব? আমি কি নিয়ে অহংকার করতাম? থাকলে না মানুষ অহংকার করবে। তা আমার তো কিছুই নাই, না গলা আছে, না তাল আছে, না টান আছে, না টুন আছে। তো আমি দেখেছি যখন রাত 3টায় আমার মা দুটো হাত তুলে আমার জন্য দোয়া করতো, এটা আমি দেখেছি। আমার কাছে মায়ের দোয়া আছে। সেজন্য আপনার বড় মুর্শিদ আপনার মা, আপনার বড় মুর্শিদ আপনার বাবা। আপনি মা বাবার দোয়া নিয়ে নিয়েন, দেখবেন জীবনে পিছনে তাকাতে হবে না, সামনের দিকে এগিয়ে যাবেন। এটাই হচ্ছে মায়ের দোয়ার চেয়ে বড় দোয়া এই জমিনে আর হতে পারে না। অবশ্যই মায়ের দোয়া করলে আল্লাহর রহমত আসবে, নবীন নজর আসবে, মুরব্বীদের ছায়া পড়বে। কারণ দোয়া যদি মায়েরটা না থাকে, বাহিরের দোয়া দিয়ে কোনো কাজে আসবে না। সেজন্য আমি যুবকদেরকে বলি, আমাদের পিছনে দৌড়িও না, ওই সময়টা অপচয় হবে। কারণ আমি মানুষটা জান্নাতেও যেতে পারি, জাহান্নামও যেতে পারে, কিন্তু আপনার মায়ের পায়ের নিচে জান্নাত আছেই আছে, এটা গ্যারান্টি, ওয়ারেন্টি। মা যদি একবার রাজি হয়ে যায়, জান্নাত খুঁজতে হবে না, জান্নাত আপনার পিছনে দৌড়তে থাকবে। কথা ঠিক না? সেজন্য আমি যুবকদেরকে বলবো, বাবার খেয়াল রাখিয়ে। আমার মা নাই, এখন মা নাই, আমার টাকা আছে, সত্য কথা, আমার এখন টাকা আছে। মারা তো কোটি টাকা চায় না, এটা শাড়ি দিলে খুশি হয়, 1 কেজি আঙ্গুর নিলে খুশি হয়, এতটুকু আর কি। মা কি চায় আর? যত বা একটু 2,000 টাকা দিলেন, মনে হয় মায়ের কাছে 2 কোটি টাকা দিচ্ছেন, হাত তুলে দোয়া করে। তো এখন আমার সামর্থ্য আছে, টাকাও আছে, দেওয়ার মতো মানসিকতাও আছে, কিন্তু আমার মাটা কবরে চলে গেছে। আমি ঈদের শাড়ি আর দিতে পারি না আমার মাকে, আমি আমার মায়ের জন্য ওষুধ নিতে পারি না। তো এখন আমি মা হারাই ফেলছি। এখন আমার শুধু রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, এতটুকু ছাড়া আমার আর কিছু করার মতো নাই। কিন্তু আজকে এই পর্যন্ত আমার মা আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। তা আপনার মা আছে, আপনার জান্নাত আছে, আপনার বাবা আছে, আপনার জান্নাত আছে। এই জান্নাত কখন যে চলে যাবে বলবেন আপনাকে, আপনি সুযোগ পাবেন না, চলে যাবে, যে কোনো সময় চলে যাবে, না বলে চলে যাবে। আমার মাও চলে গেছে, এই যে আমার তাফসীর কোরআন মাহফিল ছিল, না বলেই তো চলে গেছে। আমি মাহফিলে তো চলে আসে, আমাকে বলে তুই মাহফিলে যা, টেনশন কিসের, তুই মাহফিল করে আয়। এই মাহফিলের মধ্যে পাঠিয়ে তারপর দিনই তো চলে গেল। তা কই, বলে তো যায় নাই। তা আপনার মাও একদিন বলে যাবে না, আপনার বাবাও একদিন বলে যাবে না, থাকতেই মর্যাদা দিয়ে দেন, দেখবেন জান্নাত আপনার পিছনে পিছনে ঘুরবে, জান্নাতের পিছনে আপনাকে ঘুরতে হবে না। সেজন্য মা যতদিন থাকবে নিয়ামত মনে করবেন, বুঝা মনে করবেন না। বাবা যতদিন থাকবেন নিয়ামত মনে করবেন। আপনার ইনকাম থেকে মা বাবা 1 পয়সাও খায় না। আপনার মায়ের রিজিক, আপনার বাবার রিজিক, যেটা আল্লাহ দিয়েছে সেটাই খেয়ে যায়। মা মরে যাক, দেখবেন মায়ের ইনকাম যেটা আপনি খরচ করতেন সেটা পাচ্ছেন না, চলে গেছে। কারণ রিজিকটা আপনার মাধ্যমে দিয়েছিল মা, কিন্তু উনি মরে গেছে। আপনি হিসাব করে দেখেন, যাদের মা মারা গেছে, যারা মায়ের জন্য খরচ করেছেন, তারা হিসাব করে দেখেন, মা যখন মারা গিয়েছে তখন হিসাব করেছেন মায়ের পিছন 10,000 টাকা যায়, কিন্তু মা তো মরে গেছে, এখন 2-3 বছর চলে গেছে। 10,000 টাকা যদি মাসে সেভ হইতো, তাহলে 3-4 লাখ টাকা তো জমা হইতো, কিন্তু ব্যাংকে গিয়ে দেখবেন কোনো জমা নাই। কিরে, টাকা তো আমার সেভ হয়েছে, গেল কই?
মালিক বলে মা ছিল, রিজিকটা দিয়েছিলাম, মা নাই, রিজিক এটার আর দরকার নাই। সেজন্য আপনার কোন কিছুকে বোঝা মনে করবেন না। বউ আপনার বোঝা নয়, সন্তান আমার বোঝা নয়। আমি যখন একলা ছিলাম ইনকাম কম, যখন বিয়ে করলাম ইনকাম বাড়লো, যখন ছেলে হলো ইনকাম 3 ডবল হয়ে গেল। আল্লাহ আপনাকে রিজিক বাড়িয়ে দিবেন। কারোর রিজিক কেউ কখনো খাইতে পারবে না, এটা মনে রাখবেন। এখন মায়ের চেয়ে দামি আর কিছু আছে? আল্লাহ ভালোবাসা 100 ভাগকে 1 ভাগ করে, কয় ভাগ করে? 1 ভাগ করে আল্লাহ মাকে দিয়েছেন, বাবাকে দিয়েছেন, ছেলেকে দিয়েছেন, মেয়েকে দিয়েছেন, বউকে দিয়েছেন, বন্ধুকে দিয়েছেন, পশুকে দিয়েছেন, পাখিকে দিয়েছেন। পৃথিবীর জমিনে যত ভালোবাসা আছে আল্লাহ বলে আমার ভালোবাসার 1% দিয়েছি। কয় পার্সেন্ট? তাহলে মা ছেলের জন্য জান দিয়ে দে, 1% ভালোবাসা। বাবা রক্তকে পানি করে ফেলে, 1% ভালোবাসা। ওরা পাগলামি করে, 1% ভালোবাসা। সব কিছুর মাঝে কয় পার্সেন্ট ভালোবাসা? কিন্তু 99% ভালোবাসা আল্লাহ নিজের কাছে রাখি দিয়েছেন। কয় পার্সেন্ট? 99 কাউকে দেয় নাই, নিজের কাছে রেখে দিয়েছে। সেই জন্য আপনি যেন ভয় না পান। কোরআন শরীফ শুরু হওয়ার আগে আমার আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান রহিম দিয়ে আপনাকে জানিয়ে দিচ্ছে ওই আল্লাহর নামে শুরু, যিনি রহমান রহিম। উনি তোমাকে মারতে পারে না, ক্ষমা করে দিতে পারেন। আপনি একটু খেয়াল করে দেখেছেন, ফেরাউনের চেয়ে বড় গাদ্দার এই জমিন আর কেউ আছে? ফেরাউনের চেয়ে বড় গুনাহগার, যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলেছে, তার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই ফেরাউনের চেয়ে। আর সবাই ফেরাউনের নিচে হবে, যে সবার উপরে কে? ফেরাউন। ফেরাউন গুনার মধ্যে সবার উপরে কে? ফেরাউন। তখন হযরতে আজরাইলকে জিজ্ঞেস করেছে, তুমি জান কবজ করো, জান কবজ করতে কষ্ট হয়েছে? বলেন আমার কষ্ট হয় না। কেন? আল্লাহ আমার ক্ষমতা দিয়েছে, আমি জান কবজ করে নিয়ে যায়। কিন্তু আমার 3-4 জনের জান নিতে কষ্ট হয়েছে। তোর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে ফেরাউনের জান নিতে। ফেরাউনের জান নিতে এমন কি কষ্ট হয়েছে? সে তো নীল আরব ভূমধ্য সাগরের মাঝখানে পড়ে গেছে। তো সমুদ্রে ডুবে গেলে অটোমেটিক নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, মুখ চিবি ধরলে তো শেষ, বা গলা চিবি ধরলে শেষ। এখানে কিসের কষ্ট? তখন আজরাইল বলে, আমি মানুষের জান কবজ করতে শুধু একটা কাজ করে। কয়টা কাজ? একটা, হাত দিয়ে জান কবজ করে। কিন্তু ফেরাউনের জান কবজ করতে একটা কাজ করি নাই, 2টা কাজ করছি। সে কেন? সে 1 নাম্বার কাজ হাত দিয়ে জান কবজ করেছি, 2 নাম্বার নীল আরব ভূমধ্য সাগর থেকে বেজা মাটি, যেগুলোকে আমরা ফুট বলি, বেজা মাটি তুলে ওর মুখের উপর রাখে, একদিকে জান কবজ করতেছি আর একদিকে লাথি দিয়ে শুধু মুখে ফুট মাটি ভেতরে ঢুকাচ্ছি। কেন কেন কেন? আমার মনে হয়েছিল যখন আমি জান কবজ করছি সে কালিমা পড়ে ফেলবে, মাটি দিচ্ছিলাম এই কারণে মুখে, যেন আওয়াজ করতে না পারে, কালিমা পড়তে না পারে। তো আজরাইল কালিমা পড়লে কি হবে? আমার ভয় ছিল যদি ফেরাউন মৃত্যুকালে কালিমা পড়ে ফেলে, মালিক তারে মাফ করে দিবে। মালিক তারে কি করে দিবে? আচ্ছা, আজরাইল কি আল্লাহকে বেশি চিনবে না আমি বেশি চিনবো? কে বেশি চিনবে? আজরাইল বেশি চিনবে। তাহলে আজরাইল আল্লাহকে বেশি চিনবে। সেজন্য আজরাইল বলছে আমার ভয় ছিল না, খাফ, আমার ভয় ছিল যে ফেরাউন যদি কালিমা পড়ে আল্লাহ কি করে দিবে। তো যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলেছে, তার মতো অপরাধীও যদি কালিমা পড়তো আল্লাহ তারে মাফ করে দিতে। আজরাইলের ভাষ্য মতে সেজন্য আমি মাটি দিচ্ছিলাম যেন কালিমা পড়তে। তো ফেরাউনের মতো অবাধ্যরে যদি কালিমা পড়ার কারণে মাফ পাওয়ার সম্ভাবনা থাকে, আমি আপনাকে আল্লাহ মাফ করবে না? এটা আপনি নিরাশ হচ্ছেন কেন? আল্লাহ 99% ভালোবাসা কার কাছে রেখে দিয়েছে? নিজে কেন রাখলো? কোনোদিন চিন্তা করে দেখেছেন? আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাবেন, কালকে হাসরের ময়দানে বিচারককে, বিচারের দায়িত্ব কি কাউরে দিছে? কাউরে দেয় না। কোন নবী রাসূলরে দেয় নাই। সুপারিশ করার দায়িত্ব দিয়েছে, কিন্তু বিচার করার দায়িত্ব কোন কাউকে দেয় নাই। আমাকে দেয় নাই, আপনাকে দেয় নাই, কাউকে দেয় নাই। আচ্ছা, যদি কিছুক্ষণের জন্য মেনে নিই, আল্লাহ যদি আমাদের সকল মাকে লাইন ধরে দাঁড় করায়া সন্তানের বিচার করার জন্য বলে, ধর তুই মা, তোর সন্তানের আমল নামা তুই বিচার কর, জান্নাতে দিবি না জাহান্নামে দিবি, আমি আল্লাহ কিছু বলবো না। আচ্ছা, আমার মা যখন আমার দোষ দেখবে, দোষ দেখার পরেও আমাকে বলেও জাহান্নাম দিতে পারবে কেন? হাজার হলে তো আমার মা, উনি ডানে বামে উপরে নিচে ঘুরাইয়া ফেসাইয়া আল্লাহর দরবারে বলবে, মাওলা সন্তান জান্নাতি। বলবে না? বলবে না মা? বলবে, এতে কোনো সন্দেহ আছে?
সন্দেহ নাই তো। অথচ 1% ভালোবাসা, কয় পার্সেন্ট? 1% ভালোবাসা। আল্লাহ যদি আমার মাকে বলে তোর সন্তানের বিচার কর, আমলনামা তুলে দিছি, আমার মা হাজার যদি খুনের আসামিও দেখে আমারে জাহান্নাম দিতে, জান্নাত দিতে। আল্লাহ বলছেন বান্দা, তোর বিচারের দায়িত্ব তোর বাবারে দেয় নাই, তোর বন্ধুরে দেয় নাই, তোর জনপ্রতিনিধিকে দেয় নাই, এমনকি তোর মাকেও দেয় নাই। আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। 1% ভালোবাসার কারণে তোর মা যদি তোর জান্নাত দিতে পারে, 99% ভালোবাসা আমি মালিক আমার কাছে রেখে দিয়েছি। শুধু একটা কারণে, কাল হাসরের ময়দান আমি তোর মাফ করে দিব। কতটুকু মালিক আপনারে ভালোবাসে। এখন আসেন, আমি যেখানে চাচ্ছিলাম সেখানে যায়। হাসরের ময়দান বড় ভয়ানক হবে। সেজন্য আমার রাসূল বললেন, সূর্য এখন আছে অনেক উপরে, সেদিন নিচে নেমে আসবে, জমিন আর মাটি থাকবে না, সেটা থামা হয়ে যাবে। তো উপরেও গরম, নিচেও গরম। তো উপরে গরম পড়বে, মগজ সিদ্ধ হবে, তামার গরমে রক্ত সিদ্ধ হবে, চতুর্দিকে এমন একটা অবস্থা হবে। আমার মালিক বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন একটা মোমেন্ট আসবে যেদিন জমিন থরথর করে কেঁপে উঠবে। জমিন যখন কাটবে, আসমানগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে, পাহাড় আর পাহাড় থাকবে না, এটা তোলার মতো বাসতে থাকবে। সূর্য আস্তে করে মাথার উপর চলে আসবে। আল্লাহ জমিনকে বলবে, আর মাটি থাকিস না, তুই তামা হয়ে যা, কারণ আজ বিচারের দিন। এই বিচার দিবসে আমি আল্লাহর কাহ্হারিয়ত উঠে গেছে। এখন উপরেও গরম, নিচেও গরম। তখন আল্লাহ বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আমাদেরকে মরার পর কবরস্থ করা হয় কি হয় না? হয়। তখন আমরা বলি মানুষকে কবর দিয়েছে মানে মাটির সাথে মিশে গেছে। আমরা বলি মানুষকে কবর দিয়েছে মানে হাড্ডিগুলো পচে গেছে। আমরা বলি মানুষকে কবর দিয়েছে মানে পাওয়ারলেস হয়ে গেছে। তা আমরা বলি কি বলি না? বলি। কিন্তু আপনার মালিক বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আমার মায়ের পেটে আমি হালকা নয়, আমার মায়ের পেটে আমি ভারী। কথা ঠিক না? আজকাল মানে ভারী। আমি মায়ের পেটে বড় ভারী, কিন্তু মা বলে সহ্য করেছে, অন্য কেউ কখনো সহ্য করতে পারতো না। তো মায়ের পেটে ছেলে কি জিন্দা থাকে না মরা থাকে? কি থাকে? জিন্দা থাকে, এতে কোনো সন্দেহ আছে? অথচ মায়ের পেটে কি কোনো অক্সিজেন আছে? মায়ের পেটে বাঁচার মতো কোনো যন্ত্র আছে? নাই। কিন্তু মালিক মায়ের পেটে আপনার খাবারও পৌঁছায়, জিন্দাও রাখে। ঠিক কবরটাও একটা পেট। কিসের মতো? মায়ের পেটের মতো। আল্লাহ বলে, আমার বান্দার দুনিয়ার যে হায়াত, স্টে, যে ট্রানজিটের ফ্লাইট, সেটা শেষ হয়েছে। তুই কবর 3.5 হাত এমন ভাবে থাকবি, মায়ের পেট যেরকম সন্তানকে আদর করে রাখে, তুমি কবরও আমার বান্দারে ওই রকম আদর করে আবৃত করে রাখবে। আমরা কবর দিয়েছিলাম কয় হাত? 3.5 হাত না? লড়ার কোনো সুযোগ আছে? আপনি কত কিছু দিছেন, বাঁশ দিছেন, বেড়া দিছেন, মাটি দিছেন, লড়ার কোনো সুযোগ আছে? আমার নবী উপরে দেখতে 3.5 হাত। মনে হচ্ছে তুমি যদি উম্মতের মতো উম্মত হও, বান্দার মতো যদি বান্দা হও, উপরে দেখতে কবর মনে হলেও রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ভিতরে তো জান্নাতের বাগান হয়ে গেছে। আপনি উপরে দেখতেছেন কয় হাত? 3.5 হাত। ভিতরে আর 3.5 হাত নাই। সেখানে কারামান মুনকারুন নকির আসতেছেন, সেখানে দয়াল নবী আসতেছেন, সেখানে জান্নাতের দরজা খুলে দেওয়া হচ্ছে, সেখানে জান্নাতের নাস নিয়ামত দেওয়া হচ্ছে, সেখানে দুলহার বিছানা না হচ্ছে। আল্লাহ বলছেন, ও বান্দা, দুলহা যেরকম বাসরতে ঘুমায়, আমি তোমার উপর রাজি হয়ে গেছি, তুমি ওইভাবে ঘুমাইতে থাকো। তাহলে উপরে দেখতে কবর মনে হচ্ছে, ভিতরে কি আর কবর আছে? নাই। তো গুনাহগার হলে কেমন হবে? বসে এটা জাহান্নামের হুফরা, গর্তের মতো, সেখানে জাহান্নামের শাস্তি হচ্ছে। তাহলে কারো কবর জান্নাত হয়ে যাচ্ছে, কারো কবর জাহান্নাম হয়ে যাচ্ছে। তো ওয়াহ রাজাতিল আরদু আসকালাহা, যখন 1000 বছর চলে গেছে, যেদিন জমিন কেঁপে উঠবে, তো মায়ের পেটে যখন মেয়াদ শেষ হয়ে যায়, মায়ের পেট আস্তে করে আমাদের কোথায় দিয়ে দেয়? দুনিয়াতে দিয়ে দেয়। ঠিক কবরের মেয়াদ যখন শেষ, আল্লাহ বলছেন, ওয়া আখরাজাতিল আরদু, মায়ের পেট যেমন আদর করে সন্তানকে দুনিয়াতে দিয়ে দেয়, সেদিন জমিন মায়ের ভূমিকা রাখবে, মায়ের পেটের মতো তোমাকে সুন্দর করে ধরে আমি আল্লাহর সামনে দাঁড় করাইয়া দিবে। তাহলে সেদিন আমরা আসি না নাই? তাহলে মরি যাওয়া মানে ফসি যাওয়া নয়, জাস্ট ইন্তেকাল। ইন্তেকাল মানে ট্রান্সফার হওয়া, মানে আপনি ভ্রমণ করা, আপনি জার্নি করা।
ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে কিরে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, কারণ আমি তো ছিলাম কবরের ভিতরে কত শান্তি, কত কত স্মার্ট ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখতেছি সূর্য গায়ের উপরে, থামা নিচে গরমের মধ্যে আমাকে তাপ দেওয়া শুরু হয়েছে, চতুর্দিকে আওয়াজ। তখন কালাল ইনসানু মা লাহা, মানুষের কি হয়েছে, মানুষ বলবে কি হলো জমিনের, মা লাহা মানে মা লাল আরদ, জমিনের কি হয়েছে, জমিনের কি হয়েছে। তখন আল্লাহ বলবে কিছু হয় নাই, আল কারিয়াতু মাল কারিয়া, আজ হাসরের দিন কায়েম হয়ে গেছে। যখন হাসরের দিন কায়েম হয়ে গেছে তখন আল্লাহ বলেন ইয়ৌমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, তোমার অনেক মেমোরি সেভ করা আছে। কোথায়? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে আছে, আল্লাহ আমাদের পিছনে 7টা ক্যামেরা দিয়েছে। কয়টা ক্যামেরা? যেমন এখানে ক্যামেরা আছে না, মোবাইল যদি ভেঙে ফেলে ভিডিও পাওয়া যাবে, মেমোরি যদি নিয়ে ফেলে ভিডিও পাওয়া যাবে। তাহলে আমার বিজ্ঞানের মেমোরি আমি ডিলিট করে দিতে পারি, কিন্তু আল্লাহ বলেছে ইয়ৌমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, তোমার পিছনে যে ক্যামেরাগুলো আছে সেই দিন আমি আল্লাহর সামনে তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়া ক্যামেরাগুলো লাইভ ভিডিও দিতে শুরু করে দেবে। পালানোর কোনো সুযোগ আছে? আল্লাহ 7টা ক্যামেরা দিয়েছেন। কয়টা ক্যামেরা? এক, জমিন আমার ভিডিও করছে, জমিন আমার কি করছে? 2, আসমান আমার ভিডিও করছে, আসমান আমার কি করছে? 3, সময়, সময়কে দেখা যায়, সময় চতুর্দিকে আবৃত করে আছে, আমার ভিডিও করছে। 4, কারামান কাতিবিন আমার ভিডিও করছে। 5, আমার চুল থেকে নখ পর্যন্ত আমার ভিডিও করছে। 6, আমার আমল নামা আমার ভিডিও করছে। ক্যামেরা কয়টা হলো? 6টা। একটা জমিন, একটা আসমান, একটা সময়, একটা কারামান কাতিবিন, আর একটা আমল নামা, আর একটা আমার চুল থেকে নখ পর্যন্ত। তাহলে ক্যামেরা হইলো কয়টা? সেই দিন 6টা ক্যামেরা আমি আল্লাহর আদালতে ভিডিও লাইভে যেভাবে দেখায় সেভাবে দেখাইতে থাকবে। পালানোর কোন সুযোগ আছে? আমি আসামির কাঠগড়ায় দাঁড়ায় আছি। কোথায়? আসামির কাঠগড়ায়। বিচারকে যিনি আছেন উনি আল্লাহ। বাম হাত চলবে, ঘুষ চলবে, মামা কালোর ফোন চলবে, কিছু কাজে আসবে না। তা আল্লাহ বলবে ক্যামেরা ওপেন। তখন জমিন ভিডিও দেখাবে, ইয়ৌমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন দেখাবে কোন পার্কে গিয়েছিলাম, আসমান দেখাবে কোন সিনেমা দেখেছিলাম, সময় দেখাবে কোন কোন অশ্লীল ভিডিও গভীর রাত্রে জাগ্রত হয়ে দেখেছিলাম, কারামান কাতিবিন দেখাবে ওই গভীর ঠান্ডার মধ্যে কোন কোন খেলা দেখেছিলাম, আমলনামা দেখাবে কি কি করেছিলাম, চোখ দেখাবে কোন জিনিস দেখেছিলাম, কান দেখাবে কোনটা শুনেছিলাম, জিহ্বা বলবে কোনটা বলেছিলাম, হাত বলবে কোনটা ধরেছিলাম, পা বলবে কোথায় গিয়েছিলাম। তখন তখন আমরা বিরোধিতা করব, আমরা বলবো মালিক জমিন গাদ্দারি করছে, আসমান বেঈমানি করছে, সময় আমার বিরোধিতা করছে। যেই অঙ্গ প্রত্যঙ্গকে সুন্দর রাখার জন্য এত ক্রিম, এত স্প্রে, এত কাপড় ইউজ করলাম, সে আমার সাথে বেঈমানি করছে। আল্লাহ বলে বেঈমানি করে নাই,